পীরজাদা আলা হযরত সানাউল্লাহ সিদ্দিকী সাহেবের নসিহত হলো, দাদা হুজুর বলেছেন স্বয়ং রসুল এসছে। কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলুন। প্রশ্ন হলো, এই আশা মানে উপস্থিত, আশা মানে এই যে আমরা যে দরুদ শরীফ পড়ছি বা পড়ছেন, আল্লাহর নবী বললে যেখানে আমার নামে দরুদ পড়া হয়, ফেরেশতারা ওই দরুদ নিয়ে আমার রওজা মুবারকে হাদিয়া স্বরূপ পৌঁছে দেয়। এটা আছে না হাদিসে? এই আজিজুরে বাপের কথা নয়, এটা আজিজুরে রসুলের কথা। তাহলে আপনি যদি আহলে সুন্নতুল জামাত তথা রসুল প্রেমিক হন, তাহলে আপনাকে মানতেই হবে দরুদ শরীফ পড়লে ফেরেশতারা নিতে এসে আসেন। ভাই, নিতে আসার মানে হাজির হওয়া না। ভালো করে ওয়াজ বুঝবে, তাহলে মুশকিলে পড়ে যাব। আমি একটা জটিল টপিক, আমাকে ফুরফুরা শরীফের আম্মার উদ্দিন সিদ্দিক হুজুর গতকাল আমার ড্রাইভারের জিজ্ঞেস করেন, প্রথম জলসা হাওড়া জেলায় হুজুর নিজে বলছিলেন যে আপনি ইউটিউবে আপনার বক্তৃতা শুনলাম, আমাদের ফুরফুরার উপরে যে আঘাত এসেছে, এই আঘাত তো দাদা হুজুরের সম্পর্কে। আরে আমার কথা বোঝা যাচ্ছে কি? ফুরফুরা মানেই দাদা হুজুর, ফুরফুরা মানে আহলে সুন্নতুল জামাত, ফুরফুরা মানে ইমানের কালেমার দাওয়াতের একটি তাবলীগী কেন্দ্র। সুতরাং কোন পীরজাদার ব্যাপার নিয়ে আমার বক্তব্য নয়। আমার কথা বোঝা যাচ্ছে কি? আর পীরজাদা তো নিজের থেকে কিছু বলেননি, সুতরাং ও ব্যাপারটা আলোচ্য করছি না। আলোচ্য তো মূল দরবারে ফুরফুরা মুজাদ্দিদে জামান, যাকে মূল টার্গেট। এটা একটা পরিকল্পিত একটি বিষয় আপনাদের মাথায় আমি দিতে পারছি কিনা জানি না। তাহলে ভাই, এখানে ফেরেশতারা হাজির হয়ে যায়, এ ব্যাপারে রসুলের হাদিস অনুযায়ী আপনারা আমার সাথে একমত তো? তা আপনারা কেউ ফেরেশতা দেখেছেন? কে বলেছে দেখেননি? সবাই দেখতে পাননি, কিন্তু আল্লাহ চাইলে কেউ না কেউ দেখতে পায়। ও কি? তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ ফিহা বিইzni রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। মনে করে দেখো, লাইলাতুল কদরের রাতে গোটা তালডাংরা গ্রামের ওই কদরের জাগরণরত নারী আর পুরুষের সাথে ফেরেশতারা সাক্ষাৎ করে, সালামুন করে না? করে না? এটা কোরআনের ভাষা। আল্লাহু আকবার। তাই ফেরেশতারা আসে, দেখতে পাওয়ার ব্যাপারটা হলো কোন ব্যক্তির নসিবের উপরে নির্ভর করে। ক্লিয়ার? আল্লাহ হাজির ও নাজির। আল্লাহ কি? জোরে বলুন। আল্লাহ হাজির এবং নাজির, সর্বক্ষণ নজর রাখছেন। এখানে আমি আছি, আমি আজ ওয়াজ করছি, আল্লাহ জানেন ইনশাআল্লাহ, নিশ্চয়ই তিনি দেখছেন। তাই আল্লাহ হাজির ও নাজির। কিন্তু সমস্যা হয়েছে যে আপনারা এই যে ভদ্রলোক বক্তৃতা করছে, আমি অবাক হয়ে গেলাম। ভাই, আল্লাহ যদি হাজির নাজির হয়, তাহলে ওনাকে প্রশ্ন করবেন কখনো সুযোগ হলে যে আপনি কি আল্লাহকে দেখেছেন? ভাই, কেন? সমস্যাটা তো আল্লাহর হাজির নাজির নিয়ে নয়, সমস্যাটা হলো আমার সোনার নবী ফুরফুরে এসেছে কিনা, এই হাজির নিয়ে। ঠিক না? এই ওয়াজ বুঝতে পারছো না? বলো, তাহলে সে সোজা করতে পারবো না। দাদা হুজুরের দরবারে নবী পাক আর তার সাহাবা এসেছেন কিনা, এটাই তো বিতর্কের বিষয়। কিন্তু আসলে বিষয়টা কোনো বিতর্কেরই নয়। বিরোধী ভদ্রলোক প্রচার পাওয়ার লোভে অহেতুক যদি একটু সাধারণ নজরে উনি দেখতেন যে আল্লাহ যেখানে হাজির হলেও দেখতে পাচ্ছি না, সাধারণ নজরে ফেরেশতারা হাজির হলেও দেখতে পাচ্ছি না, রসুল হাজির হলে উনি তাহলে দেখবেন কি করে? কিন্তু বিশেষ ব্যক্তিরা
আল্লাহ চাইলে তাদের দেখতে পায়। ভালো করে সে নারায় তকবীর পড়া দেবে, আগে বুঝে নিন এটা কোন মাস। এটা আরবিতে রবিউস সানি মাস। এই মাসে বড় পীর আব্দুল কাদের জিলানীর মৃত্যু মুবারকের মাস। ওনার জীবনীতে লেখা আছে, পড়ে দেখবেন, চ্যালেঞ্জ করছি, লিখে নিন। বড় পীর সাহেবের জীবনীতে লিখেছেন আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, যদি আল্লাহ চায় কোন ব্যক্তির সাথে আল্লাহর নবী আর তার সাহাবার সাক্ষাৎ হয়ে যায়, ভালো করে শুনবেন, মুজাদ্দিদে জামান হলো সেই ব্যক্তি। ও কোন ব্যক্তি? এ কি ওর মতো আমাদের ফুসকে? হ্যাঁ, এ হচ্ছেন জামানার মুজাদ্দিদ। ইনি এমন ব্যক্তি, সেই জন্য আমি সবাই আমরা এখন দাবি করছি যে আমরা আহলে সুন্নতুল জামাত। আহলে হাদিস ভাইও বলছে, আজান গাছিও বলছে, ব্রেলিরাও বলছে, আর জামাতি উলামায়ে হিন্দ তাবলীগ জামাত ভাইও বলছে, জামাত ইসলামীও বলছে। আমি আজিজুর রহমান, আমরা তো বলেই থাকি, কিন্তু আহলে সুন্নতুল জামাতের আকীদা কি? সবাই যদি বলে আমরা আহলে সুন্নতুল জামাত, তাহলে এদের আকীদাটা কি? আকীদা শুনে নিন। আহলে সুন্নতুল জামাতের আকীদা হলো, আকীদা মানে মত, আল্লাহ যদি চায় এই তালডাংরার মসজিদের জলসায় আমার সোনার নবী হাজির হয়ে যায়, আল্লাহ চাইলে এখানে হাজির হয়। এটা আমার আকায়েদ আহলে সুন্নতুল জামাতের। আপনাদের জানা আছে কি? হ্যাঁ না বলুন, শুনে নিন। আহলে সুন্নতুল জামাত জামাত করছো, অথচ রাসূল হাজির হয়েছে কিনা তুমি বুঝতে পারছো না বেটা? তোমার চোখ আছে? কোন চোখ? আমি দেখাচ্ছি। আগে প্রিয় নবীর শানে খুবই দরদ দিয়ে, কোথায় আছেন প্রাণের নবী, আমাদেরকে ছাড়িয়া আপনি বিনা কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া, আপনি আছেন মদিনায়, কবে যাব রওজায়, সবাই মিলি আছি বসে মসজিদি তালডাংরায়, আল্লাহুম্মা সাইয়্যিদিনা, জোরে বলুন, ওয়া আলা আলে কাবা, কাবা কাবা কাবা, কাবা আছে মক্কায়, আর কাবা খানি কাবা হলো দয়ার নবীর ওসিলায়। জোরে বলুন। আগের বক্তার উত্তর পেলেন? ক্লিয়ার? আরে বোঝা যাচ্ছে আওয়াজ? উনি বলেন কাবা না রাসূল, রাসূল আসবে তাই কাবা হয়েছে। একবার জোরে বলুন, কাবা 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 কাবা, কাবা আছে মক্কায়, আর কাবা খানি কাবা হলো দয়ার নবীর ওসিলায়। আমি যদি কাবা হতাম আরবেরই পথ, ওই পথেতে চলতো আমার
হাজরা, জোরে বলুন। এই আমি আপনাকে যেটা জিজ্ঞেস করছি, তাই পৃথিবীর সব কিছু এসেছে যাকে কেন্দ্র করে আল্লাহ চাইলে সেই রসুল এখানে আসতে পারে না, পারে না। খবরদার ওই ইউটিউবের ওয়াজ ও কান দেবেন না, শালা এত হারামি। এই ছোটবেলা থেকে এই জায়গায় হাত দিয়ে নামাজ পড়ছি, কনে হাত দে, কানের এই লতিফায় হাত দিয়ে, আর 2 আঙ্গুল দিয়ে এমনি করে 3 আঙ্গুল দিয়ে নাভির নিচে আমরা ছোটবেলা থেকে নামাজ পড়ছি। বেটা এখন বলছে কি ফেরা? আরে কথা বুঝতে পারছেন মুরব্বী? ছোটবেলা থেকে বাপ পড়িয়েছে, মা পড়িয়েছে, দাদা দাদি, 14 পুরুষ, হাসান ভাই, ঠিক কি না? আপনার বাপ হাত দিয়েছে কোথায়? ইকেনে। বেটা শালা এখন বলছি ইকেনে। আশ্চর্য, হাসবেন না। এই যে ইউটিউব, এই যে এরা যে তুলছে, এটা এদের ব্যবসা। ও ব্যাপারটা আমার বক্তব্য নয়। এখন ব্যবসা শরিয়াত সম্মত কিনা ছবি দেওয়া, ওটাই হচ্ছে বক্তব্য। ইউটিউবে ওয়াজ দেওয়ার দোষ নেই, ছবিবিহীন, ওকে বলে অডিও। শরিয়াত ভিডিওটা নিষেধ করে, ছবিটা মানা না মানা আপনাদের দায়িত্ব। শরিয়াত ছবির বিরোধী, কারণ ছবি থেকেই শিরক এসেছে। যত পৌত্তলিক ঠাকুর পূজা হয়েছে সব ছবি থেকেই। ওই যে নবীদের আগে যেসব রসুল মারা গেছেন তাদের ছবি ওই শয়তান বসিয়ে দিত, দিয়ে কিছু উন্মত্ত বুদ্ধি কম তো যে এই তোমার কাছে সেই নবী যে, আরে এ তো কিতাবের কথা, নাউজুবিল্লাহ পড়ছেন কেন? ডবল নাউজুবিল্লাহ বলেন কেন? এই ছবি কত হারামি দেখুন, বুঝা যাচ্ছে খোকা? বুঝা যাচ্ছে? সেই নবীর ছবি নে দেখিয়ে তার মুরিদরা বলছে এই তোমার কাছে নবী যে, দে গলায় মালা। যেদিন মালা দেছে সেই দিন ব্যবসা খুব ভালো হয়েছে। বললো কালকে তো মালা দিলাম, এত টাকা হয়েছে, ডিয়া আজকে ওই ডিয়ার লটের টিকিট কাটবো, দেখি দিন হুজুরির পায়ে একটু ওই সেজদা করি, তাই যাই। বাপের যেমন মাঝে মাঝে মা বাপের কদম মুচি করতে হয় না, আপনারা করেন না? এই ওরা সুন্নত করবে, এখন একদাল বেরিয়েছে, ওটা করা যাবে না, ঘুষি মারবেন মাথায়, করা যাবে না। পাগলা মাথা উঁচু করে সেজদা যাতে না হয়, কারণ আমরা তো কাউকে সেজদা দিই না, দিই। আমাদের নিয়ত কি? নিয়ত হচ্ছে শ্বশুর শাশুড়ি, মা বাবা, ঈদের দিন একটু কদম মুচি করা, মাথাটা উঁচু করি। শরীয়তে দোষ নেই, মাথা নিচু করে সেজদা দেওয়া দোষ, আমরা সেজদা দিই না। আশ্চর্য, আমরা সেজদা দিই। সুতরাং আপনারা ভুল বুঝবেন না। এই ইউটিউবে দেখবেন যেসব বক্তৃতাগুলো আগে তো ছিল না, এই ইদানিং কি ঝগড়া ফাসাদ। এই জন্য চেষ্টা করবেন যত এড়িয়ে যেতে পারেন। আমার এই যে মাল দেখেন, এই ছোট মাল, তাই আমার চলে না। এই আমার তো আমি আজকের নাকি আমি সাইফুদ্দিন হুজুরের সাথে তখন বোম্বে গেছি, যখন হুজুর বেঁচে আছেন আজকে, আল্লাহু আকবার। বিশ্বাস করুন এই মোবাইল দোষের নয়, কিন্তু সমস্যা হয়েছে ওই যে আপনার 1.5 বছরের ছেলেটা সবে হয়েছে সিজার করিয়ে খাতি শিখেছে, ও শালা ওই 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 মোবাইল না দিলে ভাত খাবে না। শুধু মোবাইল না, তাতে এবার কাটুম কুটুম। ওর মা আবার বলে ওই দেখ কাটুম কুটুম গালে নে। হাসছেন কেন? তাই একটা বাচ্চা তো আর তো হবে না, হয়েছে তো সিজারে। এবার তো হবে 8 বছর পর, তখন আর হবে না, কারণ তখন ডিম্বকোষে পুরুষের আর মেয়ে লোকের শুক্রকে ডিম্বকোষ লাগে মেয়ে লোকের, ও তো চর্বি হয়ে গে। ডাক্তার বলতে এখন আর হবে না খোকা, কারণ ওই একটাই খোকা, ও বলছে 30,000 মোবাইল না দিলে বেটা তোমার দেখে নেবো বেটা। বাপের বলছে, মা বলছে তা দেও একটা। কি ফেরা? রাগ করবেন না শোনা, চেষ্টা করবেন ইউটিউব থেকে দূরে থাকা, তাহলে অন্তত মিনিমাম ভালো থাকবেন। এই বিতর্ক হুজুর এসে গেছে, এই দা এ ভালো, আপনি ইমাম সাহেব নাই? হ্যাঁ এখানকার, এখানে ইমাম সাহেব তো, এই আমি আপনার খোঁজ করেছি, রাগ করেন না তো? মনে করছে ভাই বোধহয় ডাকছে না, নিয়ম হচ্ছে খোঁজ নিতে হয়। ইমাম সাহেব হলো এই মহল্লার নেতা। না বসতে হবে,
আমি কি বসতে বলেছি আপনার? উনি একটা ভালো খবর এনেছেন। খবরটা হলো হুজুর পৌঁছে গিয়েছেন। আপনার খুশি না খুশি? তার চেয়ে বেশি খুশি আমি। কেন বলুন তো? দেরি হলে চাপ পড়বে, এই জন্য বেশি খুশি আমি। সত্য কথা বলছি তো, ওকে কথা। আরে হ্যাঁ না বলুন, এই জন্য আওয়াজ দিয়ে বলবেন তো। ইমাম সাহেব হুজুরের কাছে যান, নারায়ে তাকবীর। যে বাড়িতে বললাম বাড়িটা ভালো বানিয়েছে দেখলাম, যদি হালাল টাকা হয় তাহলে সুবিধে, যদি উল্টো পাল্টা হয় তাহলে বিপদ। আমি ধরে নিচ্ছি এক টাটকা হালাল টাকা, মানে হুজুর বসছে, আমরা বসেছি। আল্লাহ পাক ওনার রুজি রোজগারে বরকত দেন। একটু জোরে বলুন আমিন। নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ। হুজুর এত সকালে আসে না, আপনাদের কপাল ভালো। কেন? উনি সময়ের একটু আগে এসেছেন, এটা ভালো, ওনার পক্ষেও সুবিধা হবে। আর আমার হাসান ভাই কমিটির লোকে টেনশন নাই, চিন্তা করবেন না ভাই, সবাই মিলে পড়বো তাই লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী গেলেন তয়েফে, নবী গেলেন তয়েফে, পাথর মারে কাফেরে, এ রক্তের ধারায় পা দুখানি রাঙা হয়ে যায়। আঘাত সয়েও নবী আমার আল্লাহর কাছে কয়, মাফ করে দাও ওগো আল্লাহ, অবুঝেরা চেনে না আমায়। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন ইল্লাল্লাহু হাসবি রাব্বি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমি কিন্তু আপনাদের কাউকে হাসবি রাব্বির পরে আর বলিনি পড়তে, আমি হাসবি রাব্বি বলে ছেড়ে দিয়েছিলাম, দেইনি? আপনারা সব পড়ে না? সব পড়লেন? কোথা থেকে কথা বললেন? ওটা মুখস্থ আছে তাই। ছোটবেলা থেকে, মানে ছোটবেলা কেন, এই হাসবি রাব্বি জাল্লাল্লাহ এটি এখান থেকে আনুমানিক 100 বছর আগে মুজাদ্দেদে জামান আমিরুস শরিয়াত দাদা হুজুর কিবলা নিজে এটা গেয়েছেন, আমার যতটুকু ইতিহাস জানা আছে। এই কারণে দাদা হুজুর কিবলার এই হাসবি রাব্বি জাল্লাল্লাহ এটা শুনে শুনে আপনারা মুখস্থ করে ফেলেছেন ইনশাআল্লাহ। যদি ইদানিং ইউটিউবে বিভিন্ন শিল্পীরা গাইছে, আপনাদের কাছে আছে সব দেখবেন, মেয়েরাও গাইছে বোরকা পরে, একটা হিন্দু মেয়ে গাইছে। আপনারা সব ইউটিউব দেখেন তো, দেখবেন একটা গজল বেরিয়েছে আগের দিন কলকাতাতে হলো, আপনারা শুনেন, ও মাঝি পার করে দে দেরি করিস না, আছে না? দেখবেন এই গজলটা গাইছে, খুব ভালো গজল, কিন্তু গজলটা ভালো, লাইনগুলো ভালো, কিন্তু যে গাচ্ছে পিছনে কালী ঠাকুরের ছবি দেওয়া আছে। খুলুন নেট, আবার নাউজুবিল্লাহ পড়তেছ কেন? রইয়েছে খুলিয়ে দেখো। অথচ গজলটা হচ্ছে নবীর নামে, ও মাঝি পাল তুলে দে, সে কি জোর তার, মেয়ে ছেলে গাচ্ছে। ও আল্লাহ, ভুল বুঝবেন না। এখন তো এই মঞ্চে
মেয়ে ছেলে আর বেটা ছেলে একসাথে গজল গায়, ওরে বলে ডুয়েট। ডুয়েট বুঝেন না? খানিকটা ছেলে খানিকটা মেয়ে গাচ্ছে, মেয়েটার বয়স একটু কম হয়তো ছোট, মদ্দাটার বয়স বড়, এখানে গজল গাইছে। একই দিন এক বুড়ি, টাটকা গান। তুমি জ্যোষ্ঠী মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল, গাইছে। কি গাইছে দেখুন, ও গো চাঁদ তুমি বলো আমার নবীজি কোথায়। এই আমি গালাম, খারাপ লাগলো? এ শালা টাটকা গান বলো, এটা গানের সুর। ও চাঁদ তুমি বলো আমার কি অপরাধ, উরির সুর এই গানটার। আর দ্বিতীয়টা কি, একদিন এক বুড়ি ঝিলমিল সেতারে, নাউজুবিল্লাহ, ঝিলমিল সেতারে বইয়ের গান খোকা। আপনি রাগ করবেন না খোকা, অথচ ফুরফুরার মুজাদ্দিদ জামান আমির শরিয়াত দাদা হুজুর ওসিয়াত নামায় লেখা আছে, যে মঞ্চে রাগ রাগিনী সুরি গজল গাওয়া হয় ওই মঞ্চে ওয়াজ করা হারাম। আরে ওসিয়াত দেখাও না কেন ওয়াজ করবেন? ওই যে ভদ্রলোক, ওয়াজ মনে আছে তো? হ্যাঁ, ভুলে যাবেন না। ওই যে ভদ্রলোক ফুরফুরার বিরুদ্ধে বলছে, মনে আছে? আমি ওয়াজ ঠিক গুছিয়ে দেবো, শুনতে থাকুন, বোঝা যাবে। প্রিয় ভাই সব, উনি কথায় কথায় দাদা হুজুর বসে কেতাব থেকে দেখাচ্ছে। ওই আপনারা সব খোলে না আছে, আমি আপনাকে শুধু শুনিয়ে দিয়ে যাচ্ছি, ভালো করে শুনবেন আপনারা। এই মুয়াজ্জিন সাহেব না, যাকি ভালোই বসেন। মুয়াজ্জিন সাহেব আসলে বসতে হবে। প্রিয় ভাই সব, ভালো করে শুনবেন। এই যে হাসবি রাব্বি জাল্লাল্লাহ, এই যে আপনারা পড়লেন, আসলে এটা ছোটবেলা থেকে শুনে শুনে আপনাদের মুখস্থ হয়ে আছে। কিন্তু আমি যদি জিজ্ঞেস করি, খোকা এর বাংলা মানেটা বলো তো বাবা, আপনাদের দোষ না, হয়তো বলতে পারবেন বলে মনে হয় না। আমি এই জন্য বাংলা করে দিচ্ছি, তাই সুবিধা হবে। কেন? ওটা আপনার মুখস্থ হয়ে আছে। তাই কোথায় আছে মুখস্থটা? মুখস্থটা আছে আপনার কলবে। তাই কোথায় আছে? কলবে। এই দেখিয়ে দিতে পারি, হাদিসে আছে বাবা। আমি কোথা থেকে বলবো? হাদিসে এসেছে, বাম স্তনের দুধের নিচে। লক্ষ্য করুন, ভালো করে শুনবেন, বোঝা যাবে। প্রথম লাইনটা দেখুন না, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, এটা কে গেয়েছে? গুড। সকল প্রশংসা বাংলা মানে ওই আল্লাহর, যে আল্লাহর মরণ হয় না, তার মানে সকল প্রশংসা সর্বক্ষণ হবে ওই আল্লাহর, যে আল্লাহ জাল্লে জালালাহু ও আম্মা নাওয়ালাহু। আমি এমন এক আল্লাহর ইবাদত করি, এমন আল্লাহর জিকির করি, সে আল্লাহর ধ্বংস হয় না। জোরে বলুন, আরো জোরে। যে মালিকের ইবাদত করেন, আমি আপনি আমিও করি, সেই মালিকের ধ্বংস হয়? চিল্লা বলেন। অথচ লক্ষ্য করুন, আপনার মনে নেই ওই সময় পাঞ্জাব থেকে ফিরে সেপ্টেম্বর, এই যে সেপ্টেম্বর গেল, অক্টোবর নবী দিবস হলো, ওই সময় পাঞ্জাব থেকে এসে বাংলাদেশ সফরে গেছিলাম। ঠিক ওই সময়ে আমাদের দেশের প্রচুর টুরিস্ট বাস, মনে করে দেখুন, আজমির, পাঞ্জাব, দিল্লিতে ভ্রমণে যায়। আমাদের দেশ থেকে বাঙালিরা একটু ভ্রমণ প্রিয় বেশি। খেয়াল করে দেখবেন, আমাদের বাঙালিরা এর সাথে মেয়ে সেইরা একটু হুড়ো দেয়, আমিও যাবো, তুমি যাবার দেখা, তা চল বাসে। ঠিক বলছি না ভুল বলছি? যায়, কি করবে, বাড়ির বউ শোনে না, তার নেজা আছে। গেলেন, মনে করে দেখুন, বাসটা যাচ্ছে আজমিরে, দিল্লি আর লখনউ এর পথে। জায়গাটার নাম শাহজাহানপুর। কি নাম?
নাম শুনেছেন কিনা এই জায়গাটার নাম শুনেছেন? এটা বিখ্যাত জায়গা। কেন? এখানে একজন, আপনার জানা নেই, শুনে নিন, এসে গেলে বলে দিয়ে যাচ্ছি। এখানে একজন নকশাবন্দিয়া মুজাদ্দেদিয়া তরিকার আল্লাহর ওলির কবর আছে। নামটা কোথায় লেখা আছে তার? আপনার বলেন হুজুর আপনি বলছেন আমি যাই না, আমি বইয়ের নাম বলছি, পড়ে নেবেন। কেন বলছি? যেহেতু ওই ভদ্রলোক, বিরোধী ভদ্রলোক, বসিরহাট হুজুরের কেতাব থেকে হাওলা দিয়ে বলছে যে আল্লাহর নবী হাজির নাজির নয়, এই ব্যাপারে বিভিন্ন বক্তব্য দিচ্ছে ভদ্রলোক। বসিরহাট হুজুরের কেতাব দেখাচ্ছে না? দাদা হুজুরের ওসিয়াতনামা খুঁজতে না হারা আগে হ্যাঁ না বলো, কি জায়গায় যে বলি জবাব করতে। আমার প্রিয় বন্ধুরা, বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, ওনার একটি কেতাবের নাম আগে বলেছিলাম মনে আছে, বড় পীর আব্দুল কাদের জিলানীর জীবনী। ওখানে লেখা আছে কোন ব্যক্তি বিশেষের জন্য আল্লাহর নবী আর তার সাহাবা হাজির হতে পারে। বলেছিলাম মনে আছে কি? ওয়াজ ভুলে গেলে মুশকিল। আমি বলেছিলাম, ভুলে যাবেন না, ভুলবেন না প্লিজ। এটা জটিল টপিক, কারণ ফুরফুরার উপরে আমাকে আপনি পছন্দ না করতে পারেন আমাকে, কিন্তু দাদা হুজুরকে কেউ কিছু বললে সেখানে প্রতিবাদ করাটা ফরজ হয়ে যায়। তাই গত রাতে আল্লাহর কসম সাক্ষী বলছি, আম্মার উদ্দিন হুজুর আমার বলছিলেন গতকাল, আগের দিন ইসাক সিদ্দিকী সাহেব বলছিলেন যে আপনি আল্লাহ হুজুর আমাদের দায়িত্ব, আপনারা পীরের আওলাদ, সব কথা বলতে পারেন না, কারণ আপনাদের সব কথা ভাষায় আসতে না পারে, মনের কি আবেগ আপনাদের কথা একরকম, আমাদের কোনো লাইসেন্স নেই, বুঝলেন? লাইসেন্স নেই তো দেশ হেরিয়ে যেখানে বাতে পরে দেখা যাবে, ওটা ভবানীপুরের মোড় না নাদুরিয়ার মোড়, পরে দেখবেন আগে ঝেড়িয়ে দেয়। এখানে লোক নেই কেন হাসান ভাই? লোক ছিল, আমি বোঝাচ্ছি পাগলা ভাইয়ের আমার। মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত দাদা হুজুর কেবলার প্রিয়তম খলিফা বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ বড় পীর সাহেবের জীবনীটা মাথায় রাখেন, ভুলে যাবেন, আমি আবার ফিরে আসব। এখন যে বইটার নাম বলছি বেটা শুনে নিন, বইটার নাম পীর মুরিদি তত্ত্বের প্রথম খণ্ড। আবার বলছি পীর মুরিদি তত্ত্বের প্রথম খণ্ড। ওই খণ্ডে এই আল্লাহর ওলির নাম আছে, এনার নাম আলহাজ মুফতি মাওলানা রিয়াসাত আলী খান শাহজাহানপুরী, যিনি নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার আল্লাহর ওলি ছিলেন। সাইকেলে করে ওই উত্তর প্রদেশের শাহজাহানপুর থেকে পশ্চিমবঙ্গে আসতে, কি করতে আসতেন? এলমে মারেফাতের, এলমে মারেফাত যেটা মুজাদ্দিদ আল পেসানি শিখিয়েছেন, ওনার খলিফা ছিলেন। ভালো করে শুনবেন, ওই জায়গাটার নাম, আমি ওনার কবর মুবারক আমাকে দেখিয়েছে, ওখানকার লোক গেছে আমাকে দেখালেন অডিও করে, বলে হুজুর এই হলো, যাবেন একটা বার ওই শাহজাহানপুরের রাস্তার ধারে একটা বাস দাঁড়িয়েছে, বাসটা যাবে পশ্চিমবঙ্গ থেকে সোজা আজমিরে। যাবার পথে ওই শাহজাহানপুরের রাস্তায় দাঁড়িয়ে 18 জনের একটা দল, ওরা নামাজে দাঁড়িয়েছিল। মনে করে দেখুন, যখন ওরা নামাজে দাঁড়িয়েছে, এক দল যুবক এসে বলছে, শোনো, এটা পশ্চিমবঙ্গ নয়, এটা হলো উত্তর প্রদেশ। এখানে রাস্তার ধারে নামাজ পড়া যাবে না। পড়েছো যখন কানে হাত দিয়ে উঠবোস করো তখন, তার মানে এরা নামাজ পড়েছে, এরা বড় অপরাধ করেছে, এদের শাস্তি হলো কান ধরে উঠবোস করা। অথচ আমরা নামাজ পড়ছি কার জন্যে? জোরে বলুন। ওই ছেলেগুলো নামাজে দাঁড়িয়েছিল কাকে লক্ষ্য করে, কার উদ্দেশ্যে? চিল্লে বলুন। উত্তরপ্রদেশের পুলিশ ওদেরকে ধরে নিয়ে থানায় গিয়ে মুসলেকা দিতে হয়েছিল। মুসলেকা বোঝেন? অন্যায় করেনি তবু লিখতে, হ্যাঁ ভাই করিস ভাই, ভাই নে ভাই নে, মুসলেকা দিতে হয়েছিল।
এরা কি করেছিল? আল্লাহর ইবাদতে দাঁড়িয়েছিল। আমরা এখানে এসেছি কার জন্যে? চিল্লে বলুন। কোনো ব্যক্তির জন্য নয়। আশ্চর্য! আমাদের আশা আর বসাটা সম্পূর্ণ আল্লাহ কেন্দ্রিক। শোনা ভাই, আমারও যদি না হয় আমারও গুনাহ হবে। আমি ওয়াজ করছি, হাদিয়া নিয়ে আমরা, ওটা আমাদের কাজকর্মে সংসার চালানোর রুজি রোজগারের সুন্নতের হাদিয়া, কিন্তু বয়ানটা রাখি আলেমেরা সব আল্লাহর উদ্দেশ্য নিয়ে। তাই দাদা হুজুর শেখালেন প্রথমেই হাসবি রাব্বি জাল্লাল্লাহ, সকল প্রশংসা ওই আল্লাহর হবে যে আল্লাহর মরণ হয় না। তাই বান্দার সর্বক্ষণ দায়িত্ব হলো আল্লাহর জন্য ইবাদতে দাঁড়ানো। ওই ছেলেগুলো হলো শরিয়াতের প্রথম ইবাদত শুরু করেছে, ওটা হুকুম হলো ফরজ, ওটা হলো নামাজ। আর এই নামাজ হলো আল্লাহর সাথে বান্দার সাক্ষাৎ। নামাজ হলো আল্লাহর জন্য বান্দার সবচাইতে বড় জিকির। আল্লাহ কোরআনে বলেছেন নামাজ হলো আমার জিকির আকবর। এই কোরআনের ভাষা, আমার নয়। নামাজ কি? ওটা কি বলুন? জিকির না, জিকির আকবর। আকবর মানে শ্রেষ্ঠ শুধু নয় ভাই, ঠিক বলেছেন। আকবর শুধু শ্রেষ্ঠ নয়, শ্রেষ্ঠের উপরে যদি কিছু থাকে তাও, তার মানে সর্বশ্রেষ্ঠ। তার মানে হলো আল্লাহু আকবার। আল্লাহ কি? আল্লাহ সর্বশ্রেষ্ঠের উপরে হতে হবে, তো তাহলে সর্বশ্রেষ্ঠ হয় না, আকবর হয় না। বুঝতে হবে, আমি আপনাকে ব্যাখ্যা করে দিচ্ছি। প্রিয় ভাইরা, আল্লাহ তাবারাক তাআলার জন্য বান্দা ভালো করে শুনবেন ভাই, যে দলের মানুষ হন না কেন, তিনি আহলে হাদিস হন আর আজান গাছি, ব্রেলি হন আর রাজবি, অথবা দেওবন্দি হন আর ফুরফুরাবি, আপনি যাই হন না কেন, নামাজ আপনাকে পড়তেই হবে যে দলের হন। কোন দল আছে নামাজ বাদ দিয়েছে? একটা দল আছে অবশ্য, যারা শুধু বলে আমাদের সব মনে মনে হয়, ফকিরি মত আছে অবশ্য। ও পার্টি যেহেতু আমরা চিনি না, ও পার্টির নামও নেব না। কেন? ও ফকরি পার্টির নামই যার ফকরি, ও আমার মাথার মধ্যে আনার দরকার নেই। কারণ যারা বলছে দিলে দিলে নামাজ হয়, ওরকে ধরিয়ে ঝাঁটাতে হয়, বলে শালা দিলে দিলে নামাজ হয়, তা দিলে দিলে খাতি হয়, খাও কেন? আরে কথা বুঝতে পারছে না বাংলা কথা? কিছু পেলে আর আছে তার পিছনে পিছনে ঘোরে, বলে দিলি দিলি নামাজ তোমার ঝাঁটাতে হবে, তোমার দিলে দিলে নামাজ তোমার, তা তুমি পায়খানা করো, দিলে দিলে হাগো। হেসো না, ভালো করে বোঝো, খুব ভালো করে বুঝতে পারো নামাজটা কেন। তাই নামাজ যদি জিকিরে আকবার হয়, প্রত্যেক দলের লোককে নামাজে দাঁড়াতে হয়। কোরআন শুনুন এবার, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ইলা আখিরিল আয়াত, সূরা আনফাল। আপনাদের মসজিদে আছে, ইমাম সাহেব পড়িয়ে দেবে। সবটা আমার প্রয়োজন হচ্ছে না বলে বলছি না, যেটুকু দরকার আবার পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা, নিশ্চয়ই মুমিনেরা। কারা? জোরে বলুন, মুমিন কারা? মুমিন কারা? না না না, আল্লাহ সংজ্ঞা দিচ্ছে দেখুন মুমিনের। আগে দেখুন, আমি দেবো না, আল্লাহ দিচ্ছে মুমিনের সংজ্ঞা। কি বলছেন আল্লাহ? দেখুন সংজ্ঞাটা আল্লাহ বলছেন, আয়াতটা খুব ভালো করে বুঝবেন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, ভালো করে আমি আবার সংজ্ঞা দিচ্ছি। এই আমার ওয়াজ বুঝতে পারছো? তাহলে ওই জায়গায় ঢোকা যাবে না যে জায়গায় যাচ্ছি। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, ভালো করে শুনে, এটা সূরা তাওবা। আগেটা সূরা আনফাল, আবার পিছিয়ে আসছি সূরা তাওবা। ইন্নামাল মুমিনুনা, ভালো করে শুনে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই ওরা আমার মসজিদকে চাষ করবে। ওরা কারা?
মান আমানা বিল্লাহ, যারা আমার উপরে ঈমান এনেছে, ওয়া ইকামিস সালাহ, ওরা নামাজকে কায়েম করে পড়বে না, ওরা নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, ওরা যাকাত দেবে হিসাব করে, ওয়ালাম ইয়াকশা, ওরা কাউকে ভয় করে না, ইল্লাল্লাহ, আল্লাহ 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 ছাড়া। নারায়ে তাকবীর, জোরে দিয়ে দিন নারায়ে তাকবীর, আরো জোরে বল নারায়ে তাকবীর। তাহলে ঈমানদার ওরাই কারা, যারা আল্লাহ ছাড়া, জোরে বলুন। এবার আসুন আল্লাহ রাসূল কি বললে ঈমানদারের সংজ্ঞা। ঈমানের প্রথম পাঠ ভালো করে মুখস্থ করো, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা মুখে বলা, এর বলে হাদিসের ভাষায় ইকরার বিল লিসান। এটা কি বলে? আবার বলুন, আমি পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হাদিসের প্রথম ভাগ, মানে এইটা হলো হাদিসের ভাগ। প্রথম ভাগ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, জবান দিয়ে বলা, এর নাম হাদিসের ভাষা ইকরার বিল লিসান, মানে তুমি তোমার জবান দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রথম পাঠ। দ্বিতীয় পাঠ শুনুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি তোমার কলব দিয়ে বলবে। একে হাদিসের ভাষায় বলে তাসদিক বিল কালাম, আপনার কলব বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, একবার জোরে বলা যাবে না। এবার আপনারা নিজেরা বিচার করুন, আপনারা নিজেরাই ভাবতে থাকুন। তাই প্রথম হচ্ছে জবান দিয়ে বলে, ওই জিহ্বা, টাং, এটা দিয়ে বলা। এটা জান নেই সে বোবা, কিন্তু এটা সবার আছে, এটা সবার আছে। কি সেটা? বাম স্তনে দুধের নিচে 21 গ্রাম ওজনের গোস্তের টুকরা, যেটাকে কলব বলে, ওই কলব বলবে, কলবটা বলবে। তাই দাদা হুজুর বলছে পরের লাইন, মাফি কলবি গায়রুল্লাহ। আমি এখন যাইনি, আগে বুঝে নিন কোরআন দেখুন, ওখানটা কি বলছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চয়ই মুমিন যখন আল্লাহর জিকির করবে, অর্থাৎ মুমিন যখন নামাজে দাঁড়াবে অথবা তার সামনে আল্লাহর নামের জিকির হবে, অর্থাৎ হয় সে ইমাম হবে অথবা মুসল্লি। আমাদের কটা ভাগ হয়? হয় আমি ইমাম আর নাই মুসল্লি। কি তাই হয় সামনে পড়া হবে আর নাই আমি পড়বো। দুটো কাজ, আমার সামনে পড়ছে ইমাম আর আমি যখন পড়ছি আমি ইমাম, দুটোই হলো একসাথে এই পরপর। তাই যখন পড়া হবে বা শোনা হবে তার কলবটা ভালো করে শুনে, ওয়াজিলাত কুলুবুহুম, তার কলবটা ওয়াজিলাত হবে। ওয়াজিলাত মানে হলো নড়াচড়া করা, অর্থাৎ তার কলব দিয়ে সে দেখবে, একবার চিল্লে বলা যাবে না। বোঝা গেল? আমি উদাহরণ দিচ্ছি, বোঝা যাবে এবার। তাহলে তার কলব দিয়ে, আমার কথা বোঝা গেছে? কোন জায়গাটা নড়বে বলে, ওটা ইমান ঢুকলে যেন নড়ে, ওয়াজিলাত নড়ে। আপনার কারণ নড়ে, আপনার কারণ হয় নড়ে 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 নড়ে। আমি অস্বীকার করছি, কেন নড়ে, কেন নয় না, কেন করে? যখন জিকির করেন ওই লা ইলাহা ইল্লাল্লাহ, পীর সাহেব হুজুরা করায় বা আপনি নিজে নিজে করেন, দেখুন ওই জায়গাটা কখনো কখনো এরকম করে, সর্বক্ষণ করে না। ওটা আমার দোষ, ওটা পীর সাহেবের দোষ না। পীর সাহেব যখন আপনাকে জিকির করে, আমি আমার কলবের দিকে মতওয়াজ্জা, আমার কলব যেন পীর সাহেবের কলব ওসিলায় আল্লাহ আরশের মওলা দিকে আচরা নিয়ে, আরে হ্যাঁ না বলো। তো এই জিকির যখন আপনাকে করানো হয় তখন ওরা নড়ে। যদি চেষ্টা করে দেখেন নড়বেই, চেষ্টা করবে, একদিনে হবে না, কমপক্ষে 41 হাদিসে বলা আছে, একটা 40 থেকে 41 দিন কমপক্ষে, একটা না। তারপর অত সোজা নড়বে, নড়ে নড়ে ভাই, নড়ে। মানে মেজে হুজুর মিথ্যে কথা বলেছেন, পুরোপুরি মেজে হুজুর, হ্যাঁ কিতাবে উনি বলেছেন আল্লাহ আল্লাহ। আমাকে সব তথ্য আছে, অত বলতে গেলে সময় পাবো না, মূল জায়গায় ফিরতে হবে আমাকে। তাই কি বললেন হুজুর? যখন কেউ নামাজে আল্লাহ বললে, নামাজে দাঁড়িয়ে তার ওই জায়গাটা ওয়াজিলা তবে নড়বে।
নবী পাক কি বললেন? নবী পাক বললেন ঈমান যখন তোমার ওখানে ঢুকবে ওই জায়গাটা সাক্ষ্য দেবে, তাসদিক বিল কাল, ওইটা বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলবে? কে বলবে? এই জায়গা না, এখানে। এবার প্রশ্ন হচ্ছে তাসদিক বিল কলব, কলব সত্যায়ন করবে, সত্য সাক্ষী দেবে। সাক্ষী কি দেবে? সাক্ষী। সাক্ষী কাকে বলে? সাক্ষী স্পটে কোনো ঘটনা ঘটা দেখা, কোর্ট তাকে সাক্ষী বলে মেনে নেয়। উদাহরণ দিচ্ছি, আনিস খান নামের একটি ছেলে, হাওড়া জেলায় বাড়ি। মনে করে দেখো, তার মার বাপের অভিযোগ হলো আমার ছেলেকে পুলিশ 3 তলা থেকে ফেলে দিয়ে মেরে দিয়েছে, আর পুলিশ বলছে না, ও আমাদের ভয়ে দৌড়াতে গিয়ে পড়ে মরে গেছে। একটা কেস আপনারা কিছুদিন আগে মোবাইলে বারবার শুনছেন, আনিস খান, আনিস খান। মনে করে দেখুন, আপনাদের মনে নেই? ওই আনিস খানের বাপ বলছে আমার ছেলের ঠেলে ফেলে দিয়েছে পুলিশ, আর পুলিশ বলছে আমরা গিয়েছিলাম ধরতি, ও আমাকে দেখে ভয়েতে পড়ে গেছে, ভয়ে 3 তলাতে। তার এই কথা বোঝা গেল কি? হ্যাঁ না বলুন? মামলা শুরু হয়েছে কোর্টে, পুলিশের পক্ষ থেকে নয়, কোর্ট বলছে। তাহলে আনিস খানকে যদি ঠেলে ফেলে দেয় পুলিশ, তার সাক্ষী চাই। কে দেখেছে বলো? সাক্ষী দাও। সাক্ষী না হলে মামলা টিকবে না। কথা বোঝা গেল ভাই? শাহরুখ খানের ছেলে শাহরুখ খান, ভুল বুঝবেন না জানো, বলি ও আবার ও নাম করতেছ কেন? বোঝানোর জন্য। ওর বাপের নাম শাহরুখ খান, ছেলের নাম আরিয়ান খান। একটু নেশা করেছে, অভিযোগ হলো ও নেশা করেছে, ট্যাবলেট খেয়েছে, ট্যাবলেট। পুলিশ ওকে ধরিয়ে নিয়েছে। মনে করে দেখুন, 27 দিন জেলে রেখেছে, জামিন হয় না। শাহরুখ খানের ছেলে কোটিপতি, মানে টাকা রাখা জায়গা নেই, বুঝলেন না? এই ভদ্রলোক মামলায়, পুলিশের বিরুদ্ধে কেস হচ্ছে, পুলিশ যখন মামলা চলছে, 27 দিন ধরে জামিন হয় না। 28 দিনের মাথায় মুকুল রোহতগি 1 কোটি টাকা না দাঁড়ায় না সে কোর্টে। ওই ভদ্রলোক বলে আমি এই মামলা লড়তে পারি, তা আমি মামলায় লড়বো। যেদিন মামলা লড়ছে, কোর্টে পুলিশকে বললো, স্যার আপনারা তো সুন্দরভাবে আরিয়ান খানের ধরে এনেছেন, মদকে নেশা করেছে, তো যে খেয়ে এলো দেখে লোকে না, বুঝলেন? পুলিশ বলল কেউ দেখেনি। বলে তাহলে হবে না। জজ বলল বাজে কথা, খাইনি, বেকসুর খালাস। মনে করে দেখো, রাগ করো না। শোনে, আমি দুটো ঘটনা দিয়ে বোঝাতে চাইলাম, স্পটে না দেখলে সাক্ষী হয় না, অথচ আপনি আমি সবাই সাক্ষী দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা। ওয়াজ বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। রে মৌলভী সাহেব, আপনার বাপও সাক্ষী দিয়েছে, আপনিও সাক্ষী দিয়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রথম সাক্ষী হলো, আয় আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি আপনি আমার আল্লাহ। এই যে প্রথম সাক্ষীটা আল্লাহকে বলছেন, আল্লাহ সাক্ষী দিচ্ছেন। এখানে যারা বসে আছি, কেউ আল্লাহকে দেখেছেন? হ্যাঁ না বলেন? কেউ দেখেছেন? জোরে বলতে হবে, আরো জোরে। এখন প্রশ্ন হলো, আপনারা বলছেন আমরা কেউ আল্লাহকে দেখিনি, আমরা ভালো করে ওয়াজ বুঝবেন। আমার ওয়াজ বোঝা যাচ্ছে কি? আপনারা বলছেন আমরা, আমি তো সেই দেখা নিয়ে ওয়াজ করছি। বলো, ওই যে হাজির নাজির, মনে আছে তো ভূমিকা? আল্লাহকে দেখা যায়, নবী ফুরুর আসতে পারে না, মনে আছে? ভুলে যাবেন না। আমি বোঝানোর জন্য খুব কষ্ট করছি, বিষয়টা লক্ষ্য করুন, বোঝা যাবে। ভাই আমার, আশা করা যাচ্ছে যদি আল্লাহ চায়। আপনাকে যে জায়গায় রাখছিলাম, তাহলে আপনি বলেছেন আমি মানে, আপনি মানে সবাই আমরা, সে আহলে হাদিস হোক আর ফুরফুরা হোক। বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমা না পড়লে পূর্ণ মুমিন হওয়া যাবে না। প্রথম কলেমা তাইয়্যিব, আর দ্বিতীয়টার নাম শাহাদাত।
এখন প্রশ্ন হলো আমরা আল্লাহকে দেখেছি কিনা, এটাই প্রশ্ন। ভালো করে শুনবেন, না দেখে সাক্ষী দিচ্ছেন কি করে? অথচ আল্লাহর রাসূল বললে লিখে নিন, বুখারী শরীফের হাদিস, মান রাইনা, হুজুর বলেন যখন কোন ব্যক্তি লিসালাহ, আমি বাংলা করছি ছোট করে, আল্লাহ রাসূল বললেন যখন কোন ব্যক্তি নামাজে দাঁড়াবে সে যেন মনে করে আমি আমার আল্লাহকে দেখছি। সুবহানাল্লাহ বললেন, খুশি হলাম। কিন্তু ভেবে বলেছেন রাসূল বলছেন নামাজে দাঁড়িয়ে নামাজি মনে করবে আল্লাহকে দেখছি, অর্থাৎ আল্লাহর সাথে তার দেখা হচ্ছে। ও খোকা, সুবহানাল্লাহ তো বললাম, তা আল্লাহর সাথে দেখা হয়ে এই পর্যন্ত, এ তো হাদিসের কথা, আমার না। আপনি তো হাদিস মানেন, হাদিসে বলছে দেখা হয়, আল্লাহ বলছেন, মানে রাসূল বলছে আল্লাহর কথা, দেখা হয়। আবার আল্লাহ বললেন কোরআনে, ভালো করে শুনেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তুদরিকুল আবসার, এর বাংলা মানে হলো কোরআনের ভাষা, এই চোখে তোমরা আমায় দেখতে পাবে না। এবার কি হবে? আল্লাহ বলছেন তোমরা আমার এই চোখে দেখতে পাবে না, হুজুর বলছে নামাজে আল্লাহকে দেখতে হবে, অথবা মনে করতে হবে আল্লাহ তোমায় দেখছে। আরে বাবা, দুটো কাজ, একটা আমি দেখবো, অপরটা আল্লাহ দেখবে। তা হাসান ভাই না, হাসানুজ্জামান ভাই এখানে বসে আছে আল্লাহ দেখতে। আসেন এই কমিটির সেটা এইটা কই, প্যান্ট শার্ট নয়, পায়জামা পাঞ্জাবি গিল আমার সাথে দেখা করতে, দেখতে ভালো, কিন্তু একটা জিনিস দেখলাম ভাই, আমার রাগ করবেন না, এই জলসা সেক্রেটারি আজ থেকে আর দাড়ি কাটবে না, এই মৌলবি আনা যাবে না, রাগ করবেন না। কোন মুসলমান দাড়িতে খুদ দিতে পারে না। আমার কথা বোঝা গেছে কি? রাসূলের সামনে জলসা দিয়েছেন, হুজুর বলেন যে দাড়ি কাটলে কি হলো, সে কি করলো? আরে জোরে বল। তাই কমিটির সেক্রেটারি, জলসা কমিটির হাসান ভাই বোধহয় মসজিদ কমিটির মনে হচ্ছে, তাই বোধহয় দাড়ি আছে। আর সেক্রেটারি সাহেব কমিটির যিনি জলসার, আমারও রাখলো না শোনা, রাসূলের নামে জলসা দিয়ে দারুণ ভালো কাজ করেছেন আপনারা, কিন্তু আপনার জীবনটা হবে রাসূল কেন্দ্রিক। কোন মুসলমান দাড়িতে খুর দিতে পারে না। তাই আমার আল্লাহ রাসূল বললেন আল্লাহকে দেখা যায়, আল্লাহ বলেন হ্যাঁ দেখা যাবে, তবে এই চোখে যাবে না, দেখা যাবে না বলেনি বল আল্লাহ। আল্লাহ বলেছেন লা, না না তুদরিকুল আবসার, এই চোখে দেখতে পাবা না। তার মানে কি নিষেধ করিস না, পাবা এই চোখে। কোন চোখে? মাফি কলবি গায়রুল্লাহ। মনে আছে ওয়াজ পড়েছিলেন সবাই দাদা হুজুরের এই লাইনগুলি, এর বাংলা মানে করে দেই। আবার প্রথম লাইনের মানে করে দিয়েছিলাম হাসবি রাব্বি জাল্লাল্লাহ, সকল প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহর মরণ হয় না। দ্বিতীয় লাইন মনে আছে, মাফি কলবি গায়রুল্লাহ, মা মানে সাথে, ফি মানে মধ্যে, কলবি মানে হলো তোমার কলব, তোমার কলবের মধ্যে যেন গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া অন্য কিছু চিন্তা করা হলো গায়রুল্লাহ। বোঝা গেল কি সোজা? এখনো বোঝা যায়নি, যাবে কি করে? যাদের ওই আলু আছে স্টোরে, ওরাই বুঝতে পারতেছে 30 টাকা ছিল, আজ 3 দিন হলো 12 টাকা, খদ্দের পাওয়া যাচ্ছে না, ঠিক কিনা? আরে হ্যাঁ না বলেন, ঠিক বলছি কি? কোথায় ওয়াজ করতে রে? আলুর বাজার কমিয়ে গেল ভাই, যারা স্টোরে গেল, স্টোরে এই আলু আপনার না থাকুক, যা ফুলকপি প্রথম যখন উঠেছে বলে পিস 70 টাকা, এখন বলছে হুজুর 25 টাকা কিলো, সঙ্গে 100 পাও, নেবেন না কেন ভাই? ঠিক বলছি না ভুল বলছি? রাগ করবেন না, বোঝার চেষ্টা করবেন। ওই ফুলকপির দাম 25 টাকা, নামাজে দাঁড়ালি মনে আসবে না?
রাগ করছেন কেন? বাস্তব বলছি। বাড়িতে কুটুম আসার কথা 15 জন, গোশ নিয়েছি 3 কিলো, মসজিদ দিয়েছি, নামাজে দাঁড়াইছি, বলতে সব মেয়ে বলতো বাবা আবার এক ভ্যান আজকে তো কারণ নিষেধ করা যাবে না, আজকে নিষেধ করা যাবে। বন্ধু বান্ধব সেলিয়ে কোন ইউনিয়ন নেই, ইউনিয়নের বাইরে গোশ নিয়ে গেল 3 কিলো। মেয়ে যখন বলছো ও খোকা ও বাবা আবার এক ভ্যান, আপনি তখন নামাজে দাঁড়ান বেরিয়েছেন, মসজিদে এসে মনে হবে ও খোদা গোস্ত তো 3 কিলো, এ প্লেয়ারে দেবো কি খোদা। আপনারা সব ফেরেশতা, আপনার কে মনে হয় না, কিন্তু দাদা হুজুর বলছে হয়। মাফি, আমার ওয়াজ বুঝতে পারছো? মাফি কলবি গায়রুল্লাহ, ওই অন্য কিছু ভাবনার নাম হচ্ছে গায়রুল্লাহ। ওই ফুলকপি দাম কমে যাওয়া, বাঁধাকপি সস্তা হওয়া, ভাব ভালো না খোকা, বেগুন আগেছি দাম কমেছে খোকা রে, কি করব বাবা কিছু মনে করবে না, আমি আপনাকে বাস্তব প্র্যাকটিক্যাল বোঝানোর জন্য বলছি। তাহলে মুমিন বান্দা তার মালিকের দেখবে নিঃসন্দেহে, যে জিনিস দিয়ে দেখবি ওটা হলো কলব। কলব ওটা হচ্ছে রুহানি জগতের বিষয়, একবার চিল্লি বলা যাবে না। কোন জগতের বিষয়? রুহানি জগৎ। খোকা এই জগৎটা ও জানে না। যে খোকা ফুরফুরার বিরুদ্ধে বলছে ও খোকা এরা জানে না। আমি খোকা বলছি কেন? আমার বয়স, আমি হুজুর কেবলাকে যেখানে হুজুর দিচ্ছে আমি আজকে না তো এলাই নেই, আমি আজকের পার্টি অহংকার করছি না। মেজলা হুজুরের আল্লাহ আকবার সাহেবজাদাদের সাথে সাইফুদ্দিন হুজুর কেবলা আল্লাহ আকবার, বড় হুজুরের ছোট হুজুরের বড় সাহেব কালিমুল্লাহ হুজুর কেবলা, উনি তো আমার অ্যাম্বাসাডার প্রথম দেয় 2000 সালে, খোঁজ নিয়ে দেখবেন ওনার অ্যাম্বাসাডার। ঝামেলা হচ্ছে ওয়াজে, বলে হুজুর বলে আমার এই গাড়িটা নেন। আর হুজুর এখন টাকা বলে দিতে হবে না, ওয়াজ করি তাই দেন। হুজুর জানে লাইন ভালো না, এখন সালি মোটে দেবে না। আর যদি বলে পরে দিয়ে কোন, তার লাইন ভালো হলে দেব, দিয়েছিলাম, পরে দেরি হয়ে গিয়েছিল। ভুল বুঝবেন না শোনে, আপনাকে এই জন্য বোঝাচ্ছি, রাগ করলে হবে না। আপনি ভালো করে মনে করে দেখুন, এই কারণেই খোকা বলছি আমার ভাইয়া, আপনি শুনে নিন, আপনাকে শুনিয়ে দিচ্ছি। জগৎ হলো 4টা। আমরা জানি জগৎ কটা, ছোট না, ইহকাল আর পরকাল। ইহকাল আর এমনি কাল হলো 3টে, ভবিষ্যৎ কাল, বর্তমান কাল আর অতীত কাল। আমরা জানি ওটা নয়, আল্লাহ রাসূল বললে জগৎ হলো 4টি। কটি? জোরে বলেন। প্রথম জগৎটার নাম হাদিসের ভাষা আলমে আরওয়াহ। কি জগৎ? আলমে মানে রুহানি জগৎ। ক্লিয়ার? তাহলে প্রথম জগৎটার নাম কি? আরে জোরে বলেন না। রুহানি জগৎ। আমরা ছিলাম কোন জগতে? আলমে আরওয়াহ ছিল রুহানি জগতে, ওইটা আলমে আরওয়াহ বলে, ওটা হাদিসের ভাষা। রুহানি জগৎ বললে আমি ঝাড় খাবো। জগৎটা নাম আলমে আরওয়াহ, অর্থাৎ রুহানি জগৎ। তাই হয় ওই জগতে যখন আপনি আমি ছিলাম, ভালো করে শুনবেন, আমরা এই যে জগতে আছি এটা হলো দ্বিতীয় জগৎ, এর নাম আলমে দুনিয়া। 3 নাম্বার যে জগতে ফিরে যাব নাম তার আলমে বারজাক, কবর জগৎ। আর 4 নাম্বার যে জগতে সবাই উবিজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আদবানি দৌড়বে, অটল বিহারী দৌড়বে, যোগীও যাবে, সবাই যাবে। যে জগতে জুলজিলা জিলজালা মানে ভূকম্পন হবে, মনে করে দেখুন কবর থেকে সবাই উঠবে, মানুষ বলবে অকলাল ইনসানু মালাহা, আরে কি হচ্ছে, কি হচ্ছে? কারা বলবে? সব কবরবাসীরা। কারণ দুনিয়ায় যতই ধর্ম থাকুক না কেন, বাস্তবে সব ধর্মবাসীকে কবর দেওয়া হয়। সবাইকে কবর দেওয়া হয়, হিন্দু ভাইদের দেওয়া হয় না। কে বলেছে? ও
গঙ্গোত্রী নমঃ। আমি বলতে চাইছিলাম, আমাকে আবার খাটালেন আপনারা। ওই গঙ্গার জল দিয়ে যখন পোড়ানো হয়, ওম গঙ্গোত্রী নমঃ, কাঠ দিয়ে, আগুন দিয়ে, অথবা ওই কারেন্টের চুল্লির ভিতরে অশোকনগর এমএলএ আমাদের এলাকায় বাড়ি নারায়ণ গোস্বামী, ও লোক বলল আমারে ভোট দিলি কারেন্টের তোমাদের শ্মশান করে দেবো, চিন্তা করো না, ওই কারেন্টের শ্মশানে ঢুকিয়ে দেবে। ওম গঙ্গোত্রী নমঃ, গঙ্গার জল ছিটিয়ে। কিন্তু যখন পুড়িয়ে যাবে সাই, অস্থি বলে নাভির কাছে একটা মাংস পিণ্ড আছে, ওটা পড়ে না। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। শোনো শোনো শোনো, এই মাটি থেকে বানাইছি, সব জানেন আপনারা প্রিয় বন্ধুরা। তাই কদিন আগে একটা লোক মারা গেল, শুনে নেন। তাহলে একটা লোকের কথা বলছে, এক লাইনে বলে দেই। ওই যে টাটা আছে না, টাটা, এই টাটা, ওই যে টাটা কোম্পানি, ওই বাস কুরুল সব কিছু টাটা। ওই টাটার সাথে একটা কোম্পানি আছে, তার নাম সাপুরজি পালামজি। নাম শোনেন, কি নাম? সাপুরজি পালামজি। ওই টাটা কোম্পানির হেড হয়েছিল, তার নাম সাইরাস মিস্ত্রি। কি মিস্ত্রি? কেন জানো? এরা হলো পার্সি, এরা পার্সি ধর্মের। কোন ধর্মের? পার্সি ধর্মের লোক। আমাদের ভারতবর্ষে 1 লাখ আছে বোম্বাইতে। এরা হচ্ছে খুব কোটিপতি। টাটা কম কোটিপতি, টাটার তো সব টাকা পড়ে, টাকা অর্ধেক টাটা, টাটা বুঝলেন না? এই টাটা কোম্পানি পার্সিও। ওরা ওই কদিন আগে সেই সাইরাস মিস্ত্রি অ্যাক্সিডেন্টে মারা গেলেন। আপনি জানেন না, শুনে নেন, মরিয়ে যাবার পরে ওদের ধর্মের নিয়ম হলো, আপনার জানতেন না, জেনে নেন। মরে যাবার পরে ওদের ধর্মের নিয়ম হচ্ছে কোনো কবরও দেওয়া যাবে না, আগুনও পোড়ানো হবে না, কোনো কিছুই মাটিতেও দেওয়া যাবে না। কোথায় দিতে হবে? একটা জায়গা উঁচু করা আছে, বেদি করিয়ে তার উপরে লাশ দিতে হবে। সেই মনে করি দেখুন আপনারা, সাইরাস মিস্ত্রিদের দল টাটা মারা গেলে ওদেরকে ওই যে জায়গাটা বলছি বড়, ওর উপরে লাশ দেওয়ার পরে সূর্যের আলোয় ওই লাশ যত শুকাবে, শগুন আর চিল তত কুড়িয়ে কুড়িয়ে খাবে। ভাই গোশ সব খেয়ে ফেলবে, হাড় হাড্ডি খেয়ে ফেলবে। চিল শগুনি কিন্তু যেখানে এই হাড় হাড্ডি খাবার পরে মলত্যাগ করবে। আরে জোরে বলি, চালাকি করবেন না, কোন লাইন এদিক ওদিক যাওয়ার। সবাই দৌড়বে কিয়ামতের মাঠে, মনে আছে ওয়াজ? আল্লাহ, সবাই যাচ্ছে কোন জগৎ? শেষ জগৎ। প্রথম জগতের নাম ছিল আলমে আরওয়া। ওই জগতে আমরা সবাই আদবানি, মোদি, যোগী, আমি সবাই ছিলাম। ওই দিন আমার আল্লাহ জিজ্ঞেস করেছিল কোরআনের ভাষা, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আল্লাহ সেদিন সবাইকে জিজ্ঞাসা করেছিল ওই আলমে আরওয়ার জগতে, রুহানি জগতে। ওই জগতে সবাই বলেছিলাম কলু বালা শাহিদনা, সাক্ষী দিচ্ছি আপনি হলেন আমার আল্লাহ। জোরে বলতে পারেন না? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি দিয়েছিলেন? সাক্ষী। ওই যে আসাদু আল্লাহ পড়ছে, চাচা ওয়াজ ভুলে যান কেন? আসাদু আল্লাহ পড়তে তো দুনিয়ায় এসে আর ওখানে দেখিয়ে এলাম, বুঝতে পারছো? ওখানে দেখে এলাম, মনে নেই। আমার কাছে কপাল ভালো হাসান ভাই, হাসান ভাই, আমার কাছে কপাল ভালো যে আপনারা আমাকে ওয়াজ মনে রাখতে পারেন না। সব রাখলে আমার কাছে চলতো না। এই যে ইউটিউবই এমন কোন ওয়াজ আর আছে যে আঙ্গা নেই, সব শোনা হয়ে কিছু মনে করবেন না। আমার কাছে কপাল ভালো, আপনারা মনে রাখতে পারেন না, আর তাই আবার নেন। হাজার সত্যি কথা বলছি, এই কি কথা? আশ্চর্য, বাজে কথা বললে আল্লাহ ধরবে। সব কপাল ভালো আমার গা। মেজুজুর বলেছিলেন মনে নেই যে সব আলেম, কিন্তু কপাল ভালো মনে রাখতে পারেন না, তাই আমার গা আনেন। ভুল বুঝবেন না শোনা, রাগ করলে মুশকিলে পড়ে যাব। ওই দিন আমরা সবাই দেখেছিলাম আল্লাহকে যে হালাতে, ওটা আলমে আরওয়ার জগৎ। ওই জগতে দেখা
তারপর আমি আজিজুর আমার মায়ের রেহেমে ঢুকে গেলাম। আমার আব্বার শুক্রকি আর আমার মায়ের ডিম্বকোষ মানে পোকা, ওটার মিলন হলো, ফার্টিলাইজ হয়ে গেল। আমার আল্লাহ আমাকে ফি কারারিম মাকিন একটা সংরক্ষিত জায়গা আম্মার এই জায়গায় আমাকে রেখে দিল আল্লাহ। একটানা 4 মাস। একটু জোরে বলুন, কমাস চিল্লে বলুন। এই 4 মাসে কিন্তু রুহু দেয়নি আল্লাহ, অথচ প্রত্যেক মাসে গোশ বাড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করার ভাষা একটু ভালো করে ভেবে দেখো। সকালবেলা যখন পায়খানা করতে যান একবার ভেবেছেন কেন বলতে হয় আল্লাহুম্মা গুফরানাকা? কেন বলতে হয়? ওই যখন পায়খানা হয় যে কায়দায় বসি, আল্লাহ যদি একটা পা একটু খোড়া করে ঘুরিয়ে দিত বসতে পারতাম। এই হ্যাঁ বলেন, সরাসরি যে পায়খানায় যাচ্ছি, পেটে যে মাল খাইছি ওই মাল যদি না বেরোতো তা ছুটি বেরোতে হতো না। ওই মাঝে মাঝে একজন দেখবেন বদমাইশি করিয়ে ইঁদুর ধরিয়ে ক্ষতি করে বলিয়ে ও ধরিয়ে ও সেলাই করিয়ে দেয়, সেরিয়ে দেয়, ও ছটপট করে আর হুড় হয়ে গিয়ে মাঠে আসে না ফেরা। জানেন না ওই ইঁদুর দাঁড়ানো জানেন না, একটা জ্যান্তরে ধরিয়ে 19 সেলাই করিয়ে দেয়, দে ওরে সেরিয়ে দেয়। না হচ্ছে পেশাব, না হচ্ছে পায়খানা, ও ঘুরি বেড়ায় সমস্ত এলাকা, সে কামড়া জানে পায় কামড়ায়, খেতে আর অন্য ইঁদুর আসে না। আলু চাষ করা পাঠিয়ে জানেন না। ও খোকা রাগ করবেন না, আল্লাহ যদি ওই পায়খানার জায়গাটা একটু ঘুরিয়ে দিত এই দিয়ে কুল হইতো না, ঠিক কি না? হ্যাঁ না বলুন। আমার আল্লাহ শুকরিয়া আদায় করছি কেন? 4 মাস মায়ের পেটে আমি আজু ছিলাম, আপনিও ছিলেন, আব্বা ছিল, সবাই ছিলেন, কিন্তু একটু একটু করে প্রথম দিন মায়ের গর্ভে আব্বার বীর্য গিয়েছে। ভুল বুঝে লজ্জা নেবেন না, জানো এটা কোরআন বলেছে বলে বলছি। ওগো ওগো তালদানা নাদুরিয়ার ছেলেরা, আমার মাটিয়া গাছার বন্ধুরা, আমার পাপ ধারার যুবকেরা, একটু ভালো করে শুনে নিন। আল্লাহর শুকরিয়া আদায় করছে এই কারণে, আল্লাহর কাছে কোনো স্ট্রাকচার ছিল না, কোনো স্ট্রাকচার ছিল। আমার যে বাড়িটা বসলাম কি সুন্দর করে প্রথম যখন দেখতেছি আকাশ, ও আল্লাহ যেন মনে আছে হিমালয়ে এসে বইছি। হ্যাঁ ঠিক আমি দেখতেছি আমার ড্রাইভার দেয়ালের গায়ে ও মারলে কি করিয়ে হাসবেন না, বোঝাচ্ছি দেয়ালের গায়ে ওই বাড়িটা খুব ভালো করেছে, রং টং ভুল বুঝবে না শোনা, ওটাতে স্ট্রাকচার ছিল তাই রাজমিস্ত্রি বানিয়ে দিয়েছে। আমার আল্লাহর কাছে কোনো স্ট্রাকচার নেই, একটু ভালো করে ভেবে দেখুন। আজিজুরকে বানালো কি করে, আর মা আমার নারীকেও বানালো কি করে? মেয়ে আর ছেলে শরীরের কাঠামোটা দেখুন এমন, আল্লাহ এমন করে দিয়েছে। মেয়েদের শরীরের স্পর্শ করলে দেখবেন শরীরের পুরুষের শরীর উত্তেজনা হয়, ভুল বুঝবেন না, অথচ দুজনের শরীর এই চামড়া এক, কিন্তু না 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 না, আমার মালিক এমন মালিক শরীরের মধ্যে পার্থক্য ঘটিয়ে আমার আল্লাহ বুঝিয়ে দিল। 4 মাস আমি তোমার মায়ের পেটে রাখলাম, ওই সময় গোস্তটা বেড়ে যাচ্ছে, ও তো কোনো প্রাণ দেয়নি, প্রাণ দেয়নি। 4 মাস বাদে আমি তো রূহ দিয়েছি। মা বললে দেখো আমার পেটের খোকা নড়ছে। কমাস পরে জোরে বলো কি নড়ছে? দেবো খুশি খুশি তোর এর মারবো কেন? ছোট মানুষ তাই একটু চেনা জানার লোকের কুটুম, কেন মারবো? বলছি খোকা, কেন খুকির কথা বলা যায় না? যেই পেটে বাচ্চাদের সুদের খোকা হবে, খোকা হবে, আর যেই হয়েছে খুকি ধরি না, খুকি হয়েছে কেন বলে না? রসুল বললি, আল্লাহর হাবিব বললে, আল্লাহ যদি খুশি হয় ওই ব্যক্তির বাড়িতে আল্লাহ কন্যা সন্তান দেয়, আল্লাহ খুশি হয় ওই পরিবারে মেয়ে দেয়। আমার রসুল বললে, যাদের একটা মেয়ে আছে আমি রাসূলুল্লাহ এক জান্নাতের বাসিন্দা হব। সাহাবারা বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাদের কোনো মেয়ে নেই মানে সন্তান নেই, আল্লাহর হাবিব বললে, সে যদি অন্যের মেয়ের মতো
মাথায় হাত বুলায়, আমি রাসূলুল্লাহ বলছি আমি আর সে একই জান্নাতের মালিক হয়ে যাব। নারায়ে তাকবীর। শুধু বলে খোকা হয়, পেটে ঢুকেছে সেখানতে খোকা হয়, খোকা হয়। একটা পাখি আছে দেখবেন, বলে গরিবীর খোকা হয় আর গেরস্তের পোকা হয়, বলে না কি কোনে ওয়াজ করতে। একটা পাখি আছে, ও বলে গরিবীর খোকা আর গেরস্তের পোকা হোক, বলে আরে বলে হাদিস কি রে কিছু আমি ওয়াজ কথা না, অত কথা কিছু জানেন দেখেন না শোনেন না, ওরা বলে আপনারা খেয়াল করেন না। একটা পাখি আছে দেখবেন, একটা পাখি দেখবেন, ও পাখি একটা পাখি আছে আপনার বাড়ির কাছে মাঠে আছে না, ঘুঘু আছে না, ঘুঘু মুন্ডু আছে, আছে আর ঘুঘু আছে না, আছে। আগে ঘুঘু পাওয়া ইদানিং পাওয়া যাচ্ছে, আগে সব মেরে ফেলতো, সব ধনুক দিয়ে বা গুলতি দিয়ে বন্ধুদের মারবেন না, পাখি মারতে নেই, যদিও শরিয়াতে খাওয়া যায়, কিন্তু রাসূল পাক বললেন ওই যে পাখিটাকে তুমি মারছ ওর বাচ্চায় যদি ডিম থাকে, মানে পাখায় অর্থাৎ বাসায় যদি ডিম থাকে অথবা যদি ওর বাচ্চা থাকে, হুজুর বলেছে না, যে জন্য বলছিলাম ভুলে যাবেন আপনারা, ভুলে যাবেন না, আল্লাহ চাইলে সন্তান দিতে পারেন, কন্যা অথবা পুত্র, কিন্তু মুশকিল হলো ওই 4 মাস ওই বাচ্চা গোশ, ভালো করে শুনবেন, 4 মাস পরে যখন রুহু দেয় তখন বাচ্চা নড়ে ওঠে পেটের মধ্যে, তার মানে রুহানি জগতে ওই ওখান থেকে শুরু হয়েছে, এসে যাওয়া পেটের মধ্যে এসে গেল, মায়ের পেটে বাচ্চা এসে গেছে, ভুল বুঝবেন না যেন ওই বাচ্চা দুনিয়ায় এসেছে, আমি আজ হুজুর এসেছি। সুতরাং প্রথম যে জগৎ ছিল ওই জগতের নাম আলমে আরওয়া, আমরা ওই জগৎ থেকে এসে যে জগতে এখন আছি এর নাম হলো আলমে দুনিয়া। আর এই জগতে এসে আমরা ভুলে গিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তাই এই জগতে আমাদের দায়িত্ব হলো সাক্ষী দেওয়া যে আল্লাহকে দেখে এসেছেন, ওই আল্লাহকে দেখা এই চোখে হবে না, বামে নিচের ওই কলবের চোখে আল্লাহকে দেখা যাবে, একটু জোরে বলা যাবে না। আমি উদাহরণ দিচ্ছি, একটা উদাহরণ দিচ্ছি, সব আপনার জানা বলে এটা বলছি না, বলতাম না, আমার স্বভাব বিরুদ্ধ, তবু বলছি। মনে করে দেখুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মুবারক ইউরোপের আমেরিকার লোকেরা হুজুরের লাশ চুরি করতে এসেছিল, জান্নাতুল বাকি থেকে কবর খুঁড়ে হুজুরের রওজা পর্যন্ত গিয়েছিল। বাবা এই ওয়াজ আপনাদের শোনা আছে, এ কোনো ব্যক্তির ওয়াজ না, এটা সবার ওয়াজ। রাসূল যেমন সবার, তেমনি বিষয়টা সকলের। হুজুরের লাশ চুরি করতে এসছে যারা, ওই তাদের ঘটনাকে কেন্দ্র করে বই বেরিয়েছে, রাসূলের লাশ চুরি, বইটার নাম। এই বইটি পড়বেন, কারণ যেহেতু বইটা ব্যক্তিগতভাবে কেউ লিখে বলবে না যে আমি লিখেছি। হুজুরের লাশ চুরি করতে এসছে ইউরোপ থেকে, কথা বুঝবেন মুরব্বী। এবার আপনাদের জিজ্ঞেস করছি, যারা চুরি করতে এসেছে তারা মুসলমান না খ্রিস্টান? জোরে বলুন। খ্রিস্টান, ইহুদি, নাসারা, এক কথায় লা ইলাহা ইল্লাল্লাহর পার্টি নয়। তাই যারা এসেছে এক কথা তাদের বলা যাবে অবিশ্বাসী। কি বলা যাবে? কারণ দল কটা, বিশ্বাসী আর অবিশ্বাসী। যাকে কোরআনের ভাষায় কাফের বলেছে, যেটা আমাদের মোহন ভাগবতজি কদিন আগে, আজকে ওয়াজ করছে না, কদিন আগে মোহন ভাগবতজি বলল আপনাকে সব ভালো, মসজিদ ভালো, মাদ্রাসাও ভালো, তা আপনারা কোরআন শরীফ আমাকে কাফের বলেছেন। তখন সরাসরি প্রতিবাদ করা হয়েছিল, বলে আপনি জানেন না স্যার, কাফের মানে অবিশ্বাসী। সেটা আপনাদের ধর্ম থাকতে পারে, আমাদের পার্টি নেই। এই আমাদের পার্টি নেই, যারা সিপিএম করতো, এখনকার সিপিএম না, আগে সিপিএমরা যারা কমিউনিস্ট করতেন, এখনকার তো সিপিএম বলে কিছু নেই, তৃণমূল কংগ্রেস রাজনীতি ওসব আমি বুঝি না, কিন্তু যারা কমিউনিস্ট তারা কোনো ধর্ম মানত না, কমিউনিস্টরা, এটা নিয়ম, ভুল বুঝবেন না। তাদের চিন্তা ভাবনা ধর্ম বলে কিছু নেই, তা ধর্ম কিছু না, তুমি হয়েছ কি করে? অনেক প্রশ্ন, ওদিকে আমি যাচ্ছি না, আমি শুধু বোঝাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে বুঝবেন, যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে আল্লাহর হাবিবের লাশ মুবারক যারা চুরি করতে আসছে
তারা নিঃসন্দেহে এই খবরটা তাদের কাছে পৌঁছে গেছে ওই লাশ মুবারক কবরে টাটকা, টাটকা না হলে ভাঙা চুরো খোড়া কাজা অর্থাৎ নষ্ট হওয়া লাশ কেউ চুরি করবে কি? আপনারা হজে গেছেন? হজে গেছেন কেউ? নিচে কেউ আছেন? কে আছে? হাত তুলুন না। নিচে হাজী সাহেব গেছেন? আমি 4 বার গেছি হজে। গেছেন একটা জায়গার না যে 11 গিয়ে একটা কবরস্থানে গেছেন না, জান্নাতুল মুআল্লা, যেখানে মা খাদিজার কবর মক্কায়। ওই কবরটা এখন কবর দিয়ে দেয় না, কিন্তু ভিআইপিদের দেয়। ভিআইপি মানে রাজা, রাজা সালমান আর আরো উচ্চ মার্গে যারা, তাদের বুকিং করতে হয় ওই জায়গার কবরস্থানটা। অথচ ওখানে কবরের জায়গা নেই, বলে জায়গা নেই, তাহলে কোথায় তার দেবে? ওই জন্য প্রতি 6 মাস অন্তর জান্নাতুল মুআল্লার কবর খোলা হয়। কবর খোলা হয়, খোলা ক্ষয়কাল লয়াকার। শরিয়াতে কবর দেওয়ার পরে খোলা যাবে না, কিন্তু জায়গা সংকুলন না হলে মাটি দেওয়া যাবে। আপনাদের গ্রামের কবরস্থানে লাশ মোবারক দাফনের পর যদি জায়গা না থাকে মাটি দিয়ে আবার শুরু করা মসলা, কিন্তু সৌদি আরবের গভর্নমেন্টের নির্দেশে ওই কবর খোলা হয়। খুলে দেখা হয় যে কোন লাশ পচে গেছে, নষ্ট হয়ে গেছে, সেই হাড় হাড্ডিগুলো তুলে অন্য জায়গায় কবর দেওয়া হয়। সে যে বেঈমান তা না, যে লোকের লাশ তোলা সেই ইমানদার না, এটা আবার ভাববেন না। জানেন জোর লাশ হাড় হাড্ডি রয়েছে, পচে গেছে বোধহয় ও মোমেন না, ওটা বলে। মোমেনের যেহেতু পার্থক্য আছে, সেই জন্য ওরা যে মোমেন না এটা বলা যাবে না, কিন্তু ওরা আল্লাহর বন্ধু নন। কোন বন্ধু? ওলি এখনো হতে পারেননি, ওরা ইমানদার নিঃসন্দেহে, কিন্তু মোমেন কোন ভাগে হয়নি? আলা ইন্না আউলিয়াল্লাহ, রাসূলের হাদিস হচ্ছে আম্বিয়াউ আউলিয়াউ লা ইয়ামুতুনা দারুল ফানাইলা দারুল বেকা। আল্লাহ রাসূল বলে নবীগণ আর ওলিগণ মরে না, এক জায়গা থেকে আর এক জায়গায় পর্দা নেয়। বোঝা গেল ভাই? ওরা নিঃসন্দেহে ঈমানদার, আমি অস্বীকার করতে পারি না, কিন্তু হাড় হাড্ডিগুলো নষ্ট হয়ে গেছে, তুলে ফেলা হলো। আর যাদের লাশ শহীদ ফি সাবিলিল্লাহ, তাদের লাশ টাটকা থাকে কবরে, ওই জন্য ওটা আর খোলে না। যেই দেখে লাশ টাটকা বন্ধ করে দেয়, ওই এলাকায় আর কবর দেবে না। কিন্তু যে জায়গাগুলো খোড়া হয়ে গেছে, খোলা, ওইটা বিক্রি হয় আরবে। শোনেন, 40,000 দিনার 50,000 দিনারে কিনে নেয় বড় লোকেরা। কেন? মনে করে জান্নাতুল মুআল্লা শুলি, জান্নাতে শুচ্ছি, অত সোজা না। জান্নাতুল মুআল্লা শুলি যদি সব জান্নাতে শোয়া হইতো, তাহলে আমরা বেশি কিনে গে ওখানে গে আত্মহত্যা করিয়ে 1,40,000 টাকা নেবে এখানে শতাম কথা। এরকম আমার কাছে নেই। 1 কোটি টাকার ডিয়ার লটে টিকিট কিনেছে, পরপর 4টে বেজেছে। ওই কাগজে দেখছেন অনুব্রত মণ্ডল বলছে এত টাকা পেলিয়ে কোথায়? ও বলছে ডিয়ার লটে টিকিট কেটেছি স্যার। সব বলা যাবে না খোকা, বলে হুজুর বকবে, আপনিও বকবেন বই কি মৌলবি, কিন্তু মুশকিল হলো ওয়াজটা বুঝলে কাজে লাগবে আশা করা যায়। প্রিয় বন্ধুরা, আমি আপনাকে যে জায়গায় রাখতেছিলাম আপনি লক্ষ্য করে শুনে নিন। তাহলে ইউরোপের ওরা একেবারে নিশ্চিন্তে আল্লাহ নবীর লাশ মোবারক টাটকা আছে, অতএব ওই লাশ যখন টাটকা ওটাকে চুরি করে আনো, এনে আমাদের মিউজিয়ামে রাখো। আর আমরা চ্যালেঞ্জ করছি, তোমরা তোমাদের নবীর কবর খুঁড়ে দেখো, তোমাদের নবীর লাশ মুবারক নাই। ওনার লাশ নাই তার মানে মাটি খেয়ে নিয়েছে, নাউজুবিল্লাহ। না 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 না, ইতিহাস খুলে দেখবে ওরা জান্নাতুল বাকি থেকে সুড়ঙ্গ করে নবীর লাশের কাছে পৌঁছে গিয়েছে, কিন্তু বিষধর একটা সাপ ওই কোটরের মুখে যেখান দিয়ে হাত দিয়ে লাশ টেনে আনবে, এমন গোখর সাপ, এমন বিষধর সাপ যারা খুঁড়েছে সাহস করে এগুতে পারে না। জোরে বলো, এই সেটাই সাহেব, আমি রাগ করেননি তো? এই সেই ভাই, চেহারাটা সুন্দর। কটা বাজে? 11:30 হয়ে গিয়ে হুজুর আসবে, চিন্তা করবেন না। একটু দর্শক বলেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি
মাওলানা মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ওই নামেতে এত মধু কে জানি তো আগে। আরব দেশের খোরমা মিষ্টি, আরো মিষ্টি বেদানা, তার চেয়ে অধিক মিষ্টি আমার নবীর মুখখানা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা। রাত হয়েছে, রাত হয়েছে, সন্ধ্যা হয়েছে 5টা, 4:58 মগরিব হয়েছে, মানে 5টায়, রাত 11:30, দীর্ঘ সময় হয়েছে। আপনারা এখনো বসে আছেন, হুজুর এসেছেন ফুরফুরার, আমি গুনাহগার, আপনাদেরকে নসিহত করছিলাম। ওরা নিশ্চিন্তে যে হুজুরের লাশ টাটকা, একটু জোরে বলুন, তাই ওরা এখানে আসতো না। আপনারা একটা উত্তর দেওয়ার জন্য প্রশ্ন করছি। আপনারা সবাই জানেন গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রাহমাতুল্লাহ আলাইহির নাম যেখান থেকে চিশতিয়া তরিকা এসেছে, জানা আছে কিনা? হ্যাঁ না বলুন। এর নাম জানেন? খাজা বাবার রওজা জাননি কেউ? গেছেন কতবার? বেশ করেছেন। চাচিমা নিয়ে গেছেন? একবার নিয়ে যাবেন, আর একবার নিয়ে যাবেন, তবে ট্রেনে করে নিয়ে যাবেন, আর বাসে নিয়ে যাবেন না চাচা। বাসের সমস্যা মেলা মদ্দালক থাকে তো, ওই জন্যই বাসে না যাওয়াই ভালো। আর ট্রেনে গেলে কি রিজার্ভ, সমস্যা কিছু নেই। আর যদি এসি দিতে পারেন চাচিমার আরো সুবিধা, এসি এসি যেখানে ভিড় কম হয়, বুঝছেন? জীবনে একবার যাবেন তো আর একটা বার যাবেন কোথায়? পাঞ্জাবের সিরি হিন্দি একটা বার যাবেন, পরে আসছে ওটা, যেটা এখন রাখছি, আগে শুনে নিন। খাজা গরিবে নওয়াজ, এনার পীরের নাম ছিল হযরত ওসমান হারুনি রাহমাতুল্লাহ। ইতিহাস করে দেখবেন ওনার পীরের নাম। আর গরিবে নওয়াজ খাজা বাবার পীরের নাম যেমন ওসমান হারুনি, এই সাথে শুনে নিন গৌসে সামদানি, মাহবুবে সুবহানি, কুতুবে রাব্বানি, বড় পীর আব্দুল কাদের জিলানী। ওনার মৃত্যুর মাস, ওনার পীরের নাম হলো হযরত পীর হাম্মাদ মুসলিম দাব্বাস রাহমাতুল্লাহ আলাইহি। মনে থাকবে? কোন শোনেন? বড় পীর সাহেবের পীরের নাম কি শোনে নাই? জানি আপনি শোনেন? কেউ শোনে? অর্ধেক লোক জানে না। কি নাম? পীর হাম্মাদ মুসলিম দাব্বাস। বড় পীর সাহেবের পীরের নাম মানে আব্দুল কাদের জিলানী। ওনাকে পীরের সোহবতে থাকতে হয়েছে। উনি বাগদাদের সবচেয়ে বড় ওলি, শুনেন, উনি বড় কেতাবি আলেম। কে? আব্দুল কাদের জিলানী। কিন্তু পীরের হাতে হাত দিয়ে বায়াত হয়ে ওনাকে ওই কালবি নাফসি অর্থাৎ লাফি কালবে, যে হুজুর যে বলেছেন মাফি কালবি গায়রুল্লাহ, ওই কলবটা গায়রুল্লাহকে তাড়িয়ে দিয়ে আল্লাহকে ঢোকাতে হবে। বোঝা যাচ্ছে ওয়াজ? উনি তাড়ানোর জন্য যার দরবারে গিয়েছে তার নাম পীর হাম্মাদ দাব্বাস। নামটা লিখে রাখেন, কাজে লাগবে। আমি বলবো প্রথম পর্যায়ে বলছি, গরিবে নওয়াজ খাজা বাবার নাম। যে তুমি ভারতের জমিনে আরাম করছেন, এটা আমার প্রথম দায়িত্ব। গরিবে নওয়াজ খাজা বাবা মঈনুদ্দিন আজমিরি সানজিরি রাহমাতুল্লাহ আলাইহির রওজা মুবারাকটা ভারতের জমিনে। ওনার বয়স তখন 55, যতটুকু আমার ইতিহাস জানা আছে। উনি ওনার পীর ওসমান হারুনিকে সাথে নিয়ে আল্লাহর নবীর রওজা মুবারক মদিনা মুনওয়ারা জিয়ারাতে গিয়েছে। হুজুরের রওজায় সালাম দিয়ে কথা বলছে, একটু জোরে বলা যাবে না? কি করছে? সালাম দিয়ে। ফুরফুরা শরীফের দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, যাকে নিয়ে আমার প্রথম থেকে বয়ানটি আজকের বিষয়। দাদা হুজুরের জীবনী দেখবেন বসিরহাটের আল্লামা লিখেছে। বড় হুজুর, দাদা হুজুর আর আপনার বসিরহাটের আল্লামা নবী পাকের রওজা মুবারকে এক রাত থাকার সরকারি নির্দেশ, নবী নির্দেশ পেয়েছিলেন। এটা আপনাদের শোনা আছে কিনা? হ্যাঁ না বলুন। আমি যে ভদ্রলোক, যিনি ফুরফুরা দরবারের
দাদা হুজুরের নাম বলছেন, তাকে একবার অনুরোধ করব, আপনি যখন বলছেন আমরা এই বইয়ে এই পড়েছি দাদা হুজুরের লেখা বইয়ে, তো আমি আপনাকে প্রথম বলবো বসিরহাটের হুজুরের নাম বলছেন, তার লেখা বই আপনি বলছেন, আমি নাম আর বলছি না, কিন্তু আপনি এই বইটা পড়ে নেবেন হযরত। বইটার নাম দাদা হুজুরের বিস্তারিত জীবনী, লিখেছেন আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি। এছাড়া মেদিনীপুরের হযরতে আল্লামা আব্দুল মাবুদ শাহ রহমাতুল্লাহ আলাইহি, এছাড়া আরো বিশিষ্ট লেখকেরা দাদা হুজুর জীবনী লিখেছে। সেই জীবনীগুলো এক জায়গায় করে দেখবেন, উনি হজ মুবারকে গেলে স্বয়ং আল্লাহর রাসূল আল্লাহর হাবিব তাকে সাক্ষাতের জন্য, কারণ আল্লাহর হাবিবের লাশ চুরি করতে আসার পর থেকে সৌদি গভর্নমেন্ট ওই জায়গাটা ঘিরে দিয়ে মসজিদ নববীতে রাতের বেলা থাকতে দেয় না। কথা বোঝা যাচ্ছে কি ভাইয়া? এই জন্য আপনাদের কাছে লাশ চুরিকে নিয়ে এসেছিলাম, এই কারণে লাশ চুরি করতে এসেছে যখন খোলা জায়গা, তাই যখন তখন ঢোকা যায়। আর নিয়ম হচ্ছে যখন তখন ঢুকলে দুষ্কৃতীরা নিঃসন্দেহে ক্ষতি করতে পারে। তাই রাসূলের লাশ মুবারক চুরি করতে এসেছে। ও দেশের রাজা তো জানে না, রাজার নাম রাজা নুরউদ্দিন, বাদশা নুরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, উনি নিজেই জানেন না, রাসূল ওনাকে জানিয়ে দিয়েছে নুরউদ্দিন আমার বেইজ্জতি হচ্ছে। এই কথা ঠিক না বেটা? রাসূল নিজেই জানাচ্ছে। সেই রাসূল আল্লাহ চাইলে আপনাদের তাল ল্যাংড়া আসতে পারে না। শোনা, আরে জোরে বলবেন না। আর ভদ্রলোক বলে যাচ্ছে হয় না, আশ্চর্য। আপনারা একটাবার প্রতিবাদ করবেন না মিনিমাম। তার মানে মারামারি নয়, তার মানে খাটাখাটি নয়, তার মানে হলো বুদ্ধিমানের কাজ হচ্ছে ভাষার দ্বারা বুঝিয়ে মারা। আমার কথা বোঝা যাচ্ছে শোনা ভাই? প্রিয় বন্ধুরা, আমি ভুল বুঝলে মুশকিলে পড়ে যাব। বিশ্বনবী সোনার নবী আমার দাদা হুজুরকে বললেন, ইতিহাস এসেছে সব কিতাবে আছে, পড়ে নেবে শোনা। হুজুরকে বললে একটা রাত আমার দরবারে থাকা লাগবে। ভাই ভাই হুজুর বলছেন তিনি কবরে, আর যাকে বলছেন তিনি জীবিত, ঠিক না বেটা? যিনি বলছেন তিনি কোন জগতে গেছে? তিনি তো রুহানি জগতে গেছে, পর্দা নিয়েছে না হুজুর। আর যিনি গেছেন জানারা তারা জীবিত। কজন? আমি পড়েছি 3 জন। একটা কিতাবে আছে আরো বেশি হতে পারে, 5 জন হয়ে যায়। তাতে আমার কি? আমি তাতে খুশি। যদি আমি থাকতে পারতাম আরো খুশি হতাম, কিন্তু আমরা তো সে সময়ের লোক না। তাই আমি আপনাকে এই সময়ের নজরে দিয়ে বলছি, হুজুরকে থাকার জায়গা দিলেন, শুধু নয় হুজুরের সাথে আল্লাহর নবীর কথোপকথন হলো। এখনো মৌলবী তুমি যদি বলো ওটা আমি মানি না, আমি বলো তোমায় আমি মানছি না, মানবো না। আমি মানি রাসূল হাজির হয়ে যেতে পারে আল্লাহ চাইলে। প্রিয় ভাই সব, গরিবে নওয়াজ খাজা বাবা মঈনুদ্দিন চিশতি পীরের সাথে বসে আছে। পীরের নাম মনে আছে? ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর হাবিব বললে, আরে মঈনুদ্দিন, আরে মঈনুদ্দিন, আপনি ভারতের জমিনে পৌঁছে যান, ওখানে রাজা আছে, নাম তার পৃথ্বীরায়। একটা সিনেমার বই বেরিয়েছে, বইটার নাম দিয়েছে পৃথ্বীরাজ, কিন্তু আসল নাম পৃথ্বীরায়। লিখে নেন, আসল নাম পৃথ্বীরায়, আর ওর ভাইয়ের নাম খাড়া রায়। মুখস্থ আমি বলে দিয়ে যাচ্ছি, না পেলে আমাকে ধরবে। পৃথ্বীরায় আর খাড়া রায়, ক্ষয় চন্দ্রবিন্দুর আকার, ঢয় সোনার আকার, খাড়া। এই খাড়া রায় ছিল দিল্লির শাসনকর্তা, আর পৃথ্বীরায় ছিল অজমের নাম পাগলা, আজমেরের শাসনকর্তা। এর নাম হচ্ছে পৃথ্বীরায়। ওই সময় মোহাম্মদ ঘুরি ভারতে আসে, ওইটাকে কেন্দ্র করে সিনেমার বই বেরিয়ে দেয়। কদিন আগে আমাকে খুব দেওয়া দিয়েছে, খুব আমাকে বিরুদ্ধে বলেছে। সামনে ভোট তো, এখন ফেরা হয়েছে, ভোট এমন হয়েছে যে চাচাকা না বলে হচ্ছে না। যতই আমাকে তোমরা না রাখতে চাও, কিন্তু আমাকে ছাড়া ভোট হচ্ছে না। ঠিক আরে বাংলা বুঝিস না ভাই? ওরা বলছে চাচাকা রাখবো না, কিন্তু ক্যা করিয়ে বলছে বটে, না রাখলেও ভোট হবে না। চাচারা না থাকলে কার বিরুদ্ধে বলবে বেটা? আরে বাংলা বুঝতে পারছিস না? বলবে তো আমার বিরুদ্ধে, তাতেই তো ভোট মারবে। আবার হবে রাম মন্দির, অত রাম হলো হিব্রু ভাষা। রাম কি ভাষা? আজ আর বলবো না, লিখে নে।
যদি কোনোদিন এরপরে আবার আসি মনে করে দেবেন রাম হচ্ছে হিব্রু ভাষা, আর হিব্রু ভাষায় আল্লাহ জুবুর নাজিল করেছে। রামের ব্যাখ্যা শুনে সেদিন, আজকে না শোন খোকা, আজ আমি রসুলকে ধরেছি কারণ রসুলের বিরুদ্ধে হাসির হুজুর হতে পারেন কিনা রুহানি হালাতে চাই না এই শরীরেও, এরপরে জিসমানি আল্লাহ চাই। শুনে নিন ভাইরা, গরিবে নওয়াজ খাজা বাবা মঈনুদ্দিন আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূল বলতে মঈনুদ্দিন আপনি ভারতবর্ষে চলে যান। উনি বললেন হুজুর আমি তো জানি না আর চিনি না। তার মানে কি? তার মানে যেন মনে হচ্ছে বসি বসি কথা হচ্ছে এক জায়গায়, একটু জোরে বলবেন না? এ ভাই এ ভাই ও কোনোদিন কবরের ধারে গিলে মনে হয় মা বাপের কবর জিয়ারত করে না। মা বাপের কবর জিয়ারত করলি কেউ বলতে পারে যে রুহানি হালাতে আসতে পারে না? তোমার মাই এসে তোমার বাপে তোর হুঁশ নেই। হুজুর বললেন প্রতি বৃহস্পতিবার বিকাল থেকে শুক্রবার বিকাল পর্যন্ত তুমি তোমার আব্বা মায়ের কবর জিয়ারাতে যাবে। আসে না খেতাবে লেগে তাল ল্যাংড়া নেই মাটি আগাছা নেই, আছে আছে আছে। আর রুহানি হালাতে আল্লাহর হাবিব বললে রুহানি বদদোয়া থেকে বাঁচবে। কারণ তুমি যদি তোমার মা বাপের বাড়িতে বাস করেও তাদের নামে কিছু দান খরচ না করো, তোমার মা বাপের বদদোয়াতে তোমার সংসার নষ্ট হয়ে যেতে পারে। তাই যে মা বাপ মরার পরেও কথা বলতে পারে আল্লাহর কাছে গিয়ে, আল্লাহ আমি জমি রেখেছি, আমার ছেলে আমার নামে কিছু করে না, এই অভিযোগ যে করতে পারে সে আসতেও পারে। সভা হচ্ছে তালডাংরার মসজিদি। আমি নিজের আমার অভিজ্ঞতা ওয়াজে বলা যায় না বলে শরিয়াতের হুকুম পড়েছে। প্র্যাকটিক্যাল আপনার আব্বাই সাহায্য আপনি দেখতে পাবেন পাশে আছে, এ তো চোখ থাকতে হবে, ভুল বুঝবেন না। নই ভাই বললেন এই মঈনুদ্দিন আপনাকে ভারতে যাওয়া লাগবে। হুজুর বলেন হুজুর আমি তো ভারত চিনি না, জানি না কোথায়। আপনি যখন বলছেন যাব, কিন্তু জায়গাটাই চিনি না। হুজুর বলেন জায়গাটার পরিচয় নোকটা দেখুন, নোক আছে না? কি রে কোথাও কাজ করছি? হুজুর লক্ষ্য করো রোড কি, আবার আর এক জায়গায় যাচ্ছি, জায়গার নাম সিলেট। গেছেন কখনো? জাননি। আমরা যাবেন কি করে? আমরা ওয়াজ করতে যাই আমি গেছি কলকাতা থেকে ঢাকা, আমি দমদমে গেছি আল্লাহ জানেন, দমদম থেকে ঢাকা, ঢাকা থেকে সিলেট। ওখানে শুয়ে আছে কে? শাহ জালাল রহমাতুল্লাহ আলাইহি, যার সাথে ভারতবর্ষে 22 জন আল্লাহর ওলি এসেছিলেন। 21 জন বেটা ছিলি, একজন মেয়ে ছেলে। জানা আছে কিনা? হ্যাঁ না বলো। মানে তার বাড়ি বলতে তার কবর কোথায়? আমি কবরের ঠিকানা দিচ্ছি, তবে মেয়ে ছেলে তো জিয়ারত করে যেতে হবে না, ঠিকানা শুনবেন। ভাই কজন বললাম? না না মোট 22। মহিলা কজন আর পুরুষ? এনাদের বাড়ি কোথায়? এনাদের বাড়ি কারো ইয়ামান, কারো আরব। এদের হেড হলো শাহ জালাল রহমাতুল্লাহ আলাইহি। এদের মধ্যে কয়েকজন আমাদের পশ্চিমবঙ্গে আছে। একজন আছে ট্রেনটার নাম ক্যানিং লোকাল, জায়গার নাম ঘুটিয়ারি শরীফ, হযরতে পীর গাজী বা শাহ রহমাতুল্লাহ আলাইহি। ওনার নাম শুনেছেন কিনা জানি না, তবে এই নামটা জানা। ওই বেড়া চাপা থেকে যেতে হবে হাড়োয়া, হামাদামা নাম শুনেননি? হামার দামা দুজন সৈন্য। আমার ওয়াজ আছে রে পাগলা, জানেন না? কিছু মনে নেই। এই বেড়া চাপা, যে ফুল চাপা ফুল হবে লম্বা করছে না, ওই ইতিহাস আজকের নয়। উনি গেছেন ওই জায়গাটার নাম হচ্ছে বর্তমানে যেখানে শুয়ে আছেন হাওড়া, পীর আব্বাস উদ্দিন গুরা চাঁদ বদন ধনী, যার হরে কৃষ্ণ নাম বলেন ওরা, শ্রীকৃষ্ণ মুন্ডু কৃষ্ণ। এই নামটা শোনো, চাঁদ, ওনার নাম হচ্ছে গোরা চাঁদ। কে বলেছিল? ওই চন্দ্রকেতু রাজার বউ। রাজা জিজ্ঞেস করছে এই তুমি এই লোকের এত সম্মান করো কেন? বলে তোমরা তো চৈতন্য করো আর কৃষ্ণ করো, তা আমার কৃষ্ণ একটু দেখো। আমার কৃষ্ণকে? আমার কৃষ্ণ হলো ওনার কাছে হিন্দু, তো আমার কৃষ্ণ হচ্ছে পীর আব্বাস উদ্দিন ওরফে গোরা চাঁদ। কি নাম?
এই যে জানো না গোরা চাঁদ, চাঁদ মানে আকাশে যেটা আছে চাঁদ, আর গোরা মানে শ্রীকৃষ্ণ। নীরদ নয়ন নিরঘন সিঞ্চন পুলক মুকুল অবলম্বা শ্বেত মকরন্দ বিন্দু বিন্দু চ্যুত বিকশিত ভাব কদম্বা। আসলে আমি ফিরে যাবো, কাজ আছে ভাই জানেন। 12টা অবধি আমার সময় দেওয়া আছে, ওয়াদা করা। আমি আপনাকে ওয়াদা রেখে দিচ্ছি, যাবার আগে যে জায়গায় রাখছিলাম ভুলে যাবেন না যেন। গরিবে নওয়াজ খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আজমিরি যেমন ভারতে এসেছিল, তেমনি ওই 22 জন আল্লাহর ওলি ভারতে আসেন। একজন মহিলা, আর ওনাদের হেড হচ্ছে সিলেটে যার রওজা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি। নবী পাক যাকে বললে তুমি এখান থেকে মাটি নিয়ে যাও, এই মাটি যেখানে গিয়ে মিটবে সেখানে তুমি থাকবে। আসে না হুজুর বলেন মাটি নিয়ে যাও, লম্বা ইতিহাস। উনি হাতে করে মাটি নিলেন শাহজালাল। আর মহিলার রওজা হচ্ছে আমাদের বাদুড়িয়া থানার তারাগনিয়ায়, মুখস্থ হোগা, বাদুড়িয়া থানার তারাগনিয়ায় গভর্নমেন্ট টেক আপ করেছে ওনার রওজা মুবারকটা। আর একজন ওলি নিয়ে আছেন এলাকায়, আপনারা জানেন না, নাম বলছি। তিনি ওই আরব থেকে আসেনি, কিন্তু আমাদের এলাকায় মহিলা তিনি। ওই আপনারা যদি কোনদিন গোপালপুর মোড়ে যান, গোপালপুর মোড়ে কেইদু যে রাস্তা গেছে, কেন্দ্র ওই হাড়োয়া গেছে ভেতরে যেটা চৈতা বলে একটা জায়গা, চৈতা ওখানে আছে পীর বুড়ি আম্মা। মেয়েরা আল্লাহর ওলিনি হয় না, কেটা বলি, মেয়েরা আল্লাহর ওলিনি হন, পুরুষেরা হয় ওলি। গরিবে নওয়াজ খাজা বাবা মঈনুদ্দিন চিশতি উনি ভারতের জমিনে এসেছে। মনে করে দেখুন, যখন এসেছে পৃথ্বীরায় আর খাড়ারায় দুই ভাই রাজা, তখন হুজুরের বয়স হলো 55 বছর। কত জোরে বলুন? 55 ইয়ার্স। উনি বেঁচে ছিল কত বছর জানেন? লিখুন, আমার যা জানা আছে। উনি বেঁচে ছিলেন 97 বছর। 97, 9 পিঠে 7, উনি বেঁচে ছিলেন 97। ওনার বয়স তখন 90। কত মানে 55 আর 5 60 আর 30 কত, মানে 35 বছর লড়াই করতে গেছে। কার সাথে? ওই ভারতে। এই যে সময় যেখানে আমি আছি, এখানে গোটা ভারতে তো ঘুরতে চলে 35 বছর হয়ে গেছে। হুজুর বললেন, এবার মান তামাসসাকা বিসুন্নতি আন-নিকাহু মিন সুন্নতি, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা ফালাইসা মিন্নি। আল্লাহর হাবিব বললে, বিয়ে করা হলো আমার সুন্নত, যেটা করলো না সে আমার মধ্যে গণ্য হলো না। আরে মঈনুদ্দিন, আমি আপনাকে অর্ডার দিচ্ছি, আপনার বিয়ে করা লাগবে। বিয়ে না হলে আমার সুন্নতের মধ্যে নয়, আমার উম্মতের মধ্যে গণ্য হবে না। গরিবে নওয়াজ বললে, ইয়া রাসূলুল্লাহ, গরিবে নওয়াজ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স হচ্ছে 90। কত? তাই কথা হচ্ছে না হুজুরের সাথে। কিসের মধ্যে? ফিল্মা নামে, স্বপ্নের মধ্য দিয়ে। রুইয়া বলে রুইয়া, হুজুর বলে, রসুল বললে, যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখলো সে আমার জীবন্ত দেখলো। হুজুর বললেন, মঈনুদ্দিন, তোমার কথা হচ্ছে দুজনে, ওয়াজ বোঝা যাচ্ছে, কথা হচ্ছে, এই বিয়ে করতে হবে। একসাথে ঘটকে বলে না, আপনার বিয়ে করতে হবে, রসুল বলছে বিয়ে করতে হবে। বলছে, হুজুর বিয়ে করবো তো 90 বছর বয়স। চিন্তা করবেন না, 90 বছর বয়স উনি ঘোষণা করে বিয়ে করব। কিতাব খুলে দেখবে 90 বছর বয়সে গরিবে নওয়াজ বিয়ে করলে। আমার আম্মার 7 বছর বেঁচে ছিলেন আমার গরিবে নওয়াজ খাজা বাবা। এই 7 বছরে ওনার 4টা ছেলে হয়েছিল। একবার জোরে বলা যাবে না, মোটে হবে না, মোটে উড়োই গে। কিতাব খুলে দেখবে। বড় পীর সাহেবের মায়ের বয়স কত? কত? 16, জানেন না? আল্লাহু আকবার, কি রে? বড় পীর সাহেবের মায়ের বয়স 60। আর বাপের নাম হযরত আবু সালেহ মুসা জাঙ্গি, বয়স হলো 90। কত? 60 আর 90 না, কি রে? কিছু জানেন?
আশ্চর্য, 90 বছর বয়স গরিবে নওয়াজের বাপের, সরি খাজা বাবা নয়, হযরত বড় পীর সাহেবের আব্বার বয়স হচ্ছে 90 আর ওনার মায়ের বয়স 60। ছেলে হবে। আকাশে রমজানুল মুবারকে চাঁদ উঠেছে, শরীয়তের হুকুমে 29 শাবান যদি চাঁদ না ওঠে 30 শাবান পুড়িয়ে নিতে হয়, শরীয়তের হুকুম। কিন্তু যেদিন জিলানের আকাশে 29 শাবান, সেদিন এত মেঘ হয়েছে, চাঁদ ওঠেনি। তাই সকালবেলা বাগদাদের জিলানের আলেমেরা, বড় পীর আব্দুল কাদিরের আব্বা আবু সালেহ মুসা জাঙ্গি, ওই জমানার বড় আল্লাহর ওলি, বড় আল্লাহর ওলি এবং আলেম, ওনার দরবারে এসে বলছে, হুজুর আমাদের একটা মসলার ফয়সালা করে দিন। বলে কি হয়েছে? বলে আকাশে চাঁদ ওঠেনি গতকাল, আমরা রোজা রেখেছি, শরীয়তের হুকুম, রোজা রেখে চাঁদ তালাশ করবে দিনের বেলাও, খবর পাওয়ার দরকার, যেহেতু এখনকার মতো না, তখনকার জমানায় ইলেকট্রিক মিডিয়া ছিল না, সুতরাং অপেক্ষা করতে হবে মসলা। ভাই হযরত আবু সালেহ মুসা জাঙ্গি বলে দিল, জান ভাই রোজা রাখতে হবে না, চাঁদের কোনো খবর নেই। ঘরের মধ্য থেকে উম্মুল খায়ের মা ফাতেমা বলছে, স্বামী রে, আমার স্বামী রে, আল্লাহ 60 বছর বয়সে আপনার 90তেই আমাদের একটা ছেলে হয়েছে গতকাল রাতে, আপনি নাম রেখেছেন আব্দুল কাদির। আপনার ওই ছেলেটা শোবে সাদেকের পর থেকে এই বেলা 10টা বাজে এখনো আমার স্তনে মুখ দেয় না। জোরে বলবেন না? ওনার মা বললেন স্তনে মুখ দেয়নি, তার মানে কি শুরু হয়েছে? রোজা শুরু হয়ে গেছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এর নাম আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানী তরিকতের ওলি, আপনি মারেফাতের খনি, আপনি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানী। জিলানী জিলানী আব্দুল কাদের জিলানী আসেন তিনি বাগদাদে। একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আপনাকে ব্যাখ্যা করার জন্য বলেছিলাম, মনে নেই, ভুলে গেলেন। ওনার পীর সাহেবের নাম ছিল হযরত পীর হাম্মাদ মুসলিম দাব্বাস রাহমাতুল্লাহ। ভুলে যাবেন না, হাম্মাদ মুসলিম দাব্বাস রাহমাতুল্লাহ আলাইহি। কিতাব খুলে দেখবেন, বড় পীর সাহেব ওনার দরবারে এসেছেন, মানে পীরের দরবারে মুরিদ গেছে। সেদিন ছিল শুক্রবার। কি বার? বুঝতে পারেন, শুক্রবার। হুজুর জুমার নামাজ পড়েন পীর সাহেব। যখন আমরা ফুরফুরাতে বা বসিরহাটে, এই বসিরহাটে বা কত ভালো অনুষ্ঠান হলে জুমার দিন পড়লে সেখানে আমরা যাই। বসিরহাটে কিরাত পড়ছে হুজুরের দরবারে শুক্রবারে, মক্কা থেকে ইমাম আসবে, বহু লোক গেলে নামাজ পড়তে ফুরফুরা যায়। এটা বিশেষ। হুজুর বলেন আমি জুমা একসাথে পড়বো। পীর সাহেবকে বললেন চলো বাবা। যাচ্ছেন, যেতে 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 দাজলা নদী, যে নদী আছে না, ওর উপরে ব্রিজ আছে, ব্রিজ মানে যাওয়ার পথ। ওই পথে দিয়ে হুজুর যাচ্ছে যখন হঠাৎ বড় পীর আব্দুল কাদের জিলানীকে ওনার পীর হযরতে আবু হাম্মাদ দাব্বাস, ছোট্ট করে নামটা রাখছে এখন, হযরতে পীর হাম্মাদ দাব্বাস ওনাকে ঠেলা মেরে দাজলা নদীতে ফেলে দিয়েছে। শীতের সময় আসে। নারায়ে তাকবীর দিন, নারায়ে তাকবীর। আমাদের সেটার সাহেব বলেন হুজুর কেবলা আসছে, একটু সবাই দাঁড়িয়ে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদ।